الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم شر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. السلام عليكم ورحمة الله وبركاته. আমরা আরেকবার এখানে একসাথে বসেছিলাম, বর্ষকালে কথা আরো বেশি কথা, একবার আসছিলাম আমি এখানে। তো সেই দিন আমরা একটা যে কোনো সম্প্রদায়, কমিউনিটি বা লোকালিটিতে আমরা যখন প্রথম প্রোগ্রাম করি তখন সাধারণত একটা যেটা একটা টপিক, সেটা হচ্ছে নিজেকে এবং নিজের আহালকে আগুন থেকে রক্ষা করুন বা করুন, এই ধরনের টপিক নিয়ে আলোচনা করি। এখানে সেটা করছিলাম আমার যাদের মনে পড়ে, দুটা মসজিদে জোয়ারি পাড়া এবং সরা পাড়া যেখানে করছিলাম। তারপরে যদি আমরা কখনো মনে করি যে পর্যায়ক্রমে আমরা আলাদা করব, তখন আবার একটা ডিফারেন্ট টপিকে কথা বলি। একটা সিরিজ আছে বা এটার অর্ডার আছে, কোনটা পরে কোনটা আসবে। জান্নাত জাহান্নামে যাওয়ার কথা হলো, মানুষ জান্নাতি এবং জাহান্নামী হবে মেনলি বিশ্বাসের জন্য। মানুষের বিশ্বাস যদি শুদ্ধ না হয়, কোনো আমল কোনো কাজে লাগবে না। মসজিদুল হারামে বলে বসা আপনি যদি আমল করেন তবুও কোনো কাজে লাগবে না। আমরা বিশ্বাসের কথা যখন বলি, আমাদের ইমানের 6টা রোকনের কথা যখন বলি, আমরা পর্যায়ক্রমিকভাবে বলি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির, তারপরে বলি তাদের খায়রিহি শাররিহি। এই ব্যাপারগুলো মুখে বলি সবাই, কিন্তু এগুলো নিয়ে অনেক কিছু জানার, বোঝার, মানার এবং অনুধাবন করার আছে। সেখানে আমরা সময় দিই না, ইউজুয়ালি দিই না। আমি নিজে দিই না, আপনাদের কথা জানি না। আমি যখন বড় হচ্ছি তখন দিই নেই। এখানে যে সময় দিতে হবে কেউ বলেও নেই। তো এই যে 6টা ইমানের আর্টিকেলের কথা বললাম আমরা, তার ভিতরে প্রথম কোনটা আমানতু বিল্লাহি, তারপর গুলো কি ওয়া মালাইকাতিহি, তার ফেরেশতা, ওয়া কুতুবিহি, তার কিতাবসমূহ, ওয়া রুসুলিহি, তার রাসূলগণ। তাহলে আল্লাহ সেন্ট্রিক সবকিছু। আমাদের এই দ্বীন ইসলামের সবকিছু হচ্ছে আল্লাহ সেন্ট্রিক। আল্লাহকে সেন্টার করে তার ফেরেশতা, তার নবী, তার কিতাব এন্ড সো অন। তো আল্লাহ সম্বন্ধে বিশ্বাসটা সঠিক করা বা ঠিক বিশ্বাস থাকাটা খুব জরুরি। এটা ছাড়া বাকি কিছু করার কোনো মানে হয় না। এই বিশ্বাসটা আমরা যদি বলি যে এই বিশ্বাসটা কিসে ধারণ করে, মানে কোন কনসেপ্টে ধারণ করে, তাওহীদের ব্যাপারটা, তাই না? তাওহীদ। আমরা যদি কোনো কেউ যদি আমাদেরকে জিজ্ঞেস করে ওয়ার্ড, মানে বিধর্মী কেউ জিজ্ঞেস করে যে ইসলাম কি নিয়ে কথা বলতে, তাহলে আমরা কি বলবো? তাওহীদ নিয়ে কথা বলে। এক শব্দে বললে, এক বাক্যে বললে আমরা বলবো লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে কথা বলতে। কোরআনের বাণীর সারমর্ম কিন্তু তাই, তাওহীদ অথবা লা ইলাহা ইল্লাল্লাহ। বড় করে বললে বলবো লা ইলাহা ইল্লাল্লাহ, এক শব্দে বললে বলবো তাওহীদ। তো এই তাওহীদের অনেক থিওরি আছে, অনেক জানার জিনিস আছে, অনেক বিস্তারিত ব্যাপার আছে। কিন্তু সবচেয়ে প্রথম কি আসবে যে আমরা আল্লাহ বিশ্বাস করি কিনা। এখন এই মসজিদে, একটা সহিহ আকীদার মসজিদে আপনাদের সাথে আমি বসছি আজকে, আমি আপনাদেরকে জিজ্ঞেস করতেছি আমরা আল্লাহ বিশ্বাস করি কিনা। এটা একটু অপমানজনক মনে হতে পারে, কিন্তু আসলে জিজ্ঞেস করার কারণ আছে। কারণ যে কোনো জিনিস আমরা যে বিশ্বাস করি, সেটা যে কোনো জিনিস, তার আসবে কর্মে, তার রিফ্লেকশনটা, প্রতিফলনটা আসবে কর্মে। ধরেন আমি যদি বিশ্বাস করি যে একটা সাপ, সেটাকে নিয়ে খেললে আমি মারা যেতে পারি, বিষাক্ত, আমি সেটাকে নিয়ে খেলাধুলা করি না, আমি তার থেকে দূরে থাকি। আমি যদি মনে করি যে আজকে ওয়েদার ফোরকাস্ট শুনলে, অনেক সময় আপনি দেখবেন পশ্চিমা দেশে ওয়েদার ফোরকাস্ট গুলা তো স্ট্যাটিস্টিক্স, মানে পরিসংখ্যানের উপর বেস করে মোটামুটি 90-95% ঠিক হয় ইনশাআল্লাহ। আমরা মুসলিমরা যখন করবো তখন আমরা ইনশাআল্লাহ বলবো, তারা বলে না, বাট মোটামুটি ভাবে এগুলো হিসাব, অঙ্ক, এগুলো এমন কোনো না, অদৃশ্য কোনো ব্যাপার নাই, অঙ্কের ব্যাপার। এত পার্সেন্ট হিউমিডিটি আছে, এখান থেকে এটা হবে, আপনি শিখাই দিলে আপনি করতে পারবেন। মানে আমি আগামী বছর জুলাই মাসে আপনাদেরকে আম খাওয়াবো, এই কথা বলা মানে কিন্তু অদৃশ্যের খবর না, তাই না? এই দেশে আল্লাহ সিস্টেম করে দিয়েছেন, এক্সেপশন না হলে জুলাই মাসে আম পাবে না, ওইরকম একটা ব্যাপার। তো যারা বিশ্বাস করে যে
ওয়েদার ফোরকাস্টে আজকে বিকালে বৃষ্টি হবে দেখবেন সবাই হাতে ছাতা আছে। সিঙ্গাপুরে দেখবেন বা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে দেখবেন, তার মানে কি বিশ্বাস অনুযায়ী কাজ করতেছে। আল্লাহ বিশ্বাস করি আমরা যদি সত্যি করতাম তাহলে আমাদের বেশ কিছু আসতে পারতো, মানে আমাদের ভিতরে বেশ কিছু কাজে সেটা প্রকাশ পাওয়ার কথা, সেটা কিন্তু আমাদের সবার ভিতরে নাই। এই জন্যই প্রশ্নটা আসতেছে যে আমরা কি আল্লাহ সত্যি বিশ্বাস করি? কোরআনের একটা আয়াত আছে আপনার সূরা আলে ইমরান 102 নম্বর আয়াত। এখানে আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সবাই জানি আমরা এটা। আল্লাহ কি বলতেছেন? আল্লাহ কেমন ভাবে ভয় করে যেমন ভয় করা উচিত। কেমন ভয় করা উচিত আমরা কি চিন্তা করছি কখনো? আচ্ছা, এটার বিকল্প কথা হচ্ছে আল্লাহ কেমন ভাবে বিশ্বাস করো যেমন বিশ্বাস করা উচিত। কেমন বিশ্বাস করা উচিত আল্লাহকে? এটা হাদিস জিবরিল যারা আপনারা পড়ছেন বা জানেন, সেখানে এক জায়গায় জিবরিল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করছেন যে আমাকে ইহসান সম্বন্ধে বলুন বা বলুন। আল্লাহ রাসূল বলছেন ইহসান হলো এমন ভাবে ইবাদত, তুমি এমন ভাবে ইবাদত করো যে তুমি আল্লাহকে দেখতেছো, আর তুমি যদি না দেখো তাহলে জানো যে আল্লাহ তোমাকে দেখতেছে। তাহলে আগে বললাম কি এমন ভাবে ভয় করে যেমন ভয় করা উচিত, ওইটার এক্সটেনশন আমি বললাম এমন ভাবে বিশ্বাস করো যেমন বিশ্বাস করা উচিত। তাহলে কিভাবে বিশ্বাস করা উচিত? যে আপনি যদি আল্লাহকে নাও দেখেন, আল্লাহ যে আপনাকে সার্বক্ষণিক দেখতেছেন, এই বিশ্বাসটা আপনার ভিতরে থাকা উচিত। আর সেটা থাকলে আপনার চরিত্রে চেঞ্জ আসবে। আপনি ঘরের অন্ধকার কোণে ফেসবুক চালাতে পারতেন না, এখানে কেউ দেখতেছে না, বাপ দেখে না, ভাই দেখে না, আপনি বসে অন্ধকার কোণে একসাথ দেখেন পোলাপান বেড়াইতে যেতে চায় না। গ্রোয়িং আপ পোলাপানকে আপনি বললেন যে চলো দাদার বাড়ি, নানার বাড়ি, গ্রামের বাড়ি, না, ওই ঘরের কোনাটাকে সে পছন্দ করে, কারণ কোনার ভিতরে তার পুরো ওয়ার্ল্ডটা আছে, এবং ওইটাকে একটা রঙিন ওয়ার্ল্ড এবং খুব ফাস্ট স্পিডের ওয়ার্ল্ড। শুধু রঙিন যে তা না, স্পিডটাও খুব বেশি। কিন্তু দাদার বাড়ি, নানার বাড়ি গেলে তো স্পিড অনেক স্লো, ব্ল্যাক এন্ড হোয়াইট সবকিছু, হাইটা যেতে হয় আড়াই মাইল, তারপরে গিয়ে পুরা দাদারে দাদিরে দেখবেন, এখানে কোনো নেই, চাপ নাই। কিন্তু ঘরের কোণে বসে আপনি কত কিছু দেখতে পারেন, দেখেন মুহূর্তে স্পিড কত 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 এমবিপিএস হিসাব করে আসছেন। পয়সা দেন, এটার উপর ডিপেন্ড করে পয়সা দেন, যত ফাস্ট তত বেশি পয়সা দেন। তার কারণ কি? আপনার আপনার ধৈর্য নাই। আপনি এই গুরু কিছু একটা এটা চান না, আপনি চান সাথে সাথে আসবে। যে কোনো ওয়েবসাইটে আমি লগ ইন করবো, সাথে সাথে আসবে, 1 সেকেন্ড, 10 সেকেন্ড, 5 সেকেন্ড আপনার ধৈর্য নেই। যাই হোক, এটা করতে পারতেন না যদি আল্লাহ সত্যি বিশ্বাস করতেন। এইরকম আমরা অনেক কিছু করতে পারতাম না যে আল্লাহ যদি সত্যিকারে বিশ্বাস করতাম। এই জন্য আজকে টপিকটা আমরা নিয়েছি আল্লাহ কি সত্যি আছেন। এই টপিকটার নাম থাকলে নিশ্চয়ই আছেন আল্লাহ, কিন্তু আমরা যদি মনে করি সত্যি আছেন তাহলে আমাদের বিহেভিয়ারে চেঞ্জ আসার কথা ছিল। আপনার খুব কমন একটা উদাহরণ দিই আমি, যে এই মাত্র আসলাম, যে কয়েকটা জায়গায় আমি ট্রাফিকে আটকেছি। একটা আটকেলাম আপনার ওই সরাপাড়ার আগে, তারপরে মাঝখানে মাঝখানে আরো আটকেছি। ওই প্রথমটা হলো এসে আটকেলাম যে ঢুকতেই আপনার কি বলে ওটাকে, এই আগের গা আগে, হ্যাঁ বিজয় সরকার। তো এগুলা এই যে আটকেছি আমরা, এখানে কি হয়, একটা লোক দাঁড়ায় আছে, ট্রাফিক, একটা ট্রাফিক দাঁড়ায় আছে, সে হাত তুলে এভাবে আপনার আটকায় রাখছে। হয়তো 200টা গাড়ি আছে, এই 200 গাড়ির ভিতরে এমন মানুষ আছে যে ওই ট্রাফিকে 4বার চাকরি খেতে পারে, 4বার দিতে পারে, কিন্তু সেও চুপ করে বসে আছে। কারণ কি? এই মুহূর্তে ট্রাফিকের একটা ক্ষমতা আছে, আপনাকে বুক করে দিতে পারে, 3000 টাকার একটা ধরা দিতে পারে, 3000 টাকার একটা ফাইন ধরা দিতে পারে। এখন ফাইনের অনেক বেড়ে গেছে ফাইন, যারা গাড়ি চালান তারা জানেন। আপনি সেই জন্য চুপ করে বসে আছেন। এখন চিন্তা করেন, কেন আমি ট্রাফিকটার ক্ষমতায় বিশ্বাস করি যে সে আমার ক্ষতি করতে পারবে বা আমার বুক করতে পারবে, আর আমি তাকে দেখতেছি সেই জন্য। এখন আল্লাহ কত জিনিসে আমাদের নিষেধ করে বসে আছেন টু সি আমরা কি করি, আমরা কিন্তু ওইগুলো আপাতত করে দিচ্ছি, করতেছি না? করতেছি। তাহলে ওই ট্রাফিকটাকে যতটুকু আমি বিশ্বাস করি, তার দেখা যতটুকু বিশ্বাস করি, তার ক্ষমতায় যেটা বিশ্বাস করি, আসলে আমি আল্লাহর ক্ষমতায় ততটুকু বিশ্বাস করি। অথবা মনে করি দেখা যাক, সময় আসুক, বুড়া হই, হ্যাঁ, মানে এখন তো আমার এখন যৌবন যা, যুদ্ধে যাওয়ার তার শ্রেষ্ঠ সময়, আমি যুদ্ধ টুদ্ধ করে একটু, বুড়া যখন হব তখন দেখা যাবে না, একবার হজ করে আসবো, সবকিছু দুই মিশে যাবে, বাস তারপরে। কিন্তু সেই সময় পর্যন্ত আপনি থাকবেন, আমার কোনো সিউরিটি আছে নাই। এই জন্য টপিকটা খুব ইম্পর্টেন্ট, আমার কাছে অন্তত ইম্পর্টেন্ট। তো আমাদের সিরিয়ালের প্রথম আসে এই টপিকটা, যেটা আমরা ধারাবাহিক আলোচনা করলেন। আল্লাহ বললেন আল্লাহকে এমন ভাবে ভয় করে যেমন ভয় করা উচিত।
এই ভয় ব্যাপারটা কি আসলে? ভয়টা দুই রকমের আছে, একটা হলো অজ্ঞতা থেকে ভয়, একটা হলো জ্ঞান থেকে ভয়। অজ্ঞতা থেকে ভয় কি, আমি যখন ছোটবেলায় নানি বাড়ি যেতাম আমার, তখন তো ইলেকট্রিসিটি কোনো মানে নাম গন্ধ নাই। শহর থেকে গেছি, গ্রামে গেলে অন্ধকার রাত, গ্রাম ওই আমার নানির বাড়ির জানলায় কোনো ই ছিল না, কোনো গ্রিল নাই, জানলাটা দিয়ে হারিকেন, জানলা দিয়ে বাইরে থেকে গেলে মানে কুটকুটে অন্ধকার, তাড়াতাড়ি চোখটা ফিরে নিতাম যে কি জানি আসে ওইখানে আল্লাহ। এখন এখানে কি জানি আসে, এই জন্য কোনো ডিফাইন কিছু নাই। ছোট ছোট পোলাপানের সাথে মিশতাম না, তারা কিন্তু এখানে এই আছে, এটা আছে, ওই আছে, এটা আছে, এখানে জিন আছে, একদিন এরকম ডাক শোনা গেছে, নানা রকমের গল্প আছে, তাকে মুখটা ফিরে নিতাম যে এটা হলো অজ্ঞতাবশত ভয়, আমি জানি না হোয়াট ইজ আউট দেয়ার, সেই জন্য আমার একটা ভয় কাজ করে। কার্ল মার্কস এবং এঙ্গেলস বা যারা মানে কমিউনিজম বা সোশ্যালিজমের মানে বাপ যারা, পিতা যারা, তারা কিন্তু এইটাই বলছেন যে মানুষ ধর্মকর্ম মানে বিকজ মানুষ অজ্ঞতার একটা ভয় আছে, অজানার একটা ভয় আছে। সেই অজানার ভয়, জানে না, জ্ঞান নেই, যেটা ধর্মকর্ম করে দুর্বল চিত্তের মানুষরা করে, which is partly true, এটা অস্বীকার করার উপায় নেই। এই জন্য মানুষ সাপের পূজা করে, হাতির পূজা করে, গাছের পূজা করে, নদীর পূজা করে, গরুর পূজা করে, করে না? করে, এটা হাফ ট্রুথ এটা। কিন্তু আরেকটা ভয় আছে যেটা জ্ঞানের উপর ভিত্তি করে আসে। ফর এক্সাম্পল, আপনি একটা সাবস্টেশন পরিবাগে আছে, এদিকে কোথায় আছে আমি জানি না, খেয়াল করি নাই, সাবস্টেশনের পাশ দিয়ে যাইতেছেন, আপনি শিক্ষিত মানুষ, আপনি দেখতেছেন এখানে লেখা আছে 33,000 ভোল্ট, একটা কঙ্কালের চিহ্ন দিয়ে যেটা হাড্ডি দেওয়া আছে এরকম, আপনি ওটা থেকে দূরে থাকবেন। এই ভয়টাকে জ্ঞানের ভিত্তিতে ভয় আপনার, আপনি জানেন হোয়াট ইট মিনস, 33,000 ভোল্টের মানে কি, অথবা 11,000 ভোল্টের মানে কি, সুতরাং আপনি এটা নিয়ে খেলামেলা করেন না, আপনি থেকে দূরে থাকেন। তাহলে ভয় আমরা দেখলাম দুই ধরনের। আমাদের ভয়টা যেটা আল্লাহকে ভয় করতে বলছেন, এটা হলো সেকেন্ড ক্যাটাগরির ভয়, যেটা জ্ঞানের ভিত্তিতে হবে। যে মানুষ আল্লাহ সম্বন্ধে যত বেশি জানবে সে তত ভয় করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমাদের ভিতরে আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করি। তার কারণ কি? সবচেয়ে বেশি জানেন আল্লাহকে। এবং জিবরাইল আলাইহিস সালাম, আরেকটা বর্ণনায় আসছে যে জিবরাইল আলাইহিস সালাম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করতেন, এবং তারা তার সামনে মানে ওয়ার্ন কার্পেট, মানে কার্পেট যখন পাড়া দিতে 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 একদম মানে কোনো কিছু থাকে না, খুব মলিন ই হয়ে যেত, দুর্বল হয়ে যায়, ওইরকম হয়ে যেত তাদের অবস্থা। মানে আউট অফ মানে বলি না আমরা, খাসিয়া বলি না আমরা, খুশু বলি না, সেটা থেকে যে যত বেশি জানবে তার তত ভয় হবে। এই জন্য কোরআনে মাসে আলেমরাই আল্লাহকে ভয় করে, আলেমরাই আল্লাহকে, আলেম মানে কি, যার জ্ঞান আছে, সেই আল্লাহকে বেশি ভয় করে। এই জন্য দুই ধরনের ভয় বললাম। আমাদের ভয়টা কিন্তু এই সেকেন্ড ক্যাটাগরির ভয়, জ্ঞানের ভিত্তিতে ভয় করতে হবে। তাহলে কি কি জানতে হবে আমাদের? আল্লাহকে, আল্লাহ কি, আল্লাহ কোথায়, আল্লাহ সম্বন্ধে মোটামুটি একটা জ্ঞান অর্জন করতে হবে। এবং মানে যেভাবে আল্লাহ নিজেকে বলছেন, যে হাতির পূজা করে অথবা অর্ধেক হাতি অর্ধেক মানুষের পূজা করে, সেও তো কিছু একটা মনে করে, তার দলিল কি? তার কোনো দলিল নাই। কিন্তু কিন্তু আমরা যখন আল্লাহকে ভয় করবো বা আল্লাহকে বর্ণনা করবো বা আল্লাহ সম্বন্ধে কথা বলবো, সেটা কিন্তু দলিল ভিত্তিক হতে হবে। যেটুকু আল্লাহ বা আল্লাহ রাসূল বলছেন আল্লাহ সম্বন্ধে, তার ভিতরে আমরা সীমাবদ্ধ থাকবো। এই জন্য আমরা একটা বই রিকমেন্ড করি, আগে বলছি আবার বলতেছি, এটা নানাজনে ট্রান্সলেট করছেন। ইমাম তাহাবি 239 হিজরি জন্ম, ইজিপশিয়ান হানাফি স্কলার। উনি একটা মানে 105টা পয়েন্টে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ আকীদাকে ট্যাবুলেট করে গেছেন। বইটা কত 20-25 পৃষ্ঠা হবে, দাম 10 টাকা, পাইকারি কিনলে 10 টাকা দাম। এই বইটা দিয়ে শুরু করতে পারেন। এই বইটা হচ্ছে আল্লাহ, এই যে কটা ইমানের আর্টিকেল, যে কটা আল্লাহ, ফেরেশতা, কিতাব, রাসূল, আখিরাত এবং কদর নিয়ে যে বিশ্বাস আমরা করবো বা যে বিশ্বাস করা উচিত, সেগুলোর লিস্ট আছে শুধু পয়েন্ট ওয়াইজ। এটা আমরা একটা গুড স্টার্ট, মানে ভালো একটা স্টার্ট করতে পারি যে পয়েন্ট গুলো অন্তত জানা। অনেকেই দেখবেন যে আল্লাহ সম্বন্ধে জিজ্ঞেস করলে হয়তো বলতে পারবেন না যে আবু জাহেলের আল্লাহ আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ভিতরে তফাৎ কি। দুইজনে আল্লাহকে আল্লাহই ডাকতেন, দুইজনে আল্লাহকে আল্লাহই ডাকতেন, দুইজনে আল্লাহর নামে শপথ করতেন, ওয়াল্লাহি বলে আরবরা কথায় কথায়, সেটাই বলতেন, এবং দুইজনে আল্লাহর কাছেই চাইতেন, মানে এক ধরনের করে আল্লাহর কাছেই চাইতেন। একজন একটা মুশরিক, একজন নবী, কিন্তু তারা আল্লাহর কাছে, মানে মুশরিক যে সেও আল্লাহর কাছে চাইতো। যেমন বদর যুদ্ধের আগে উনি
কাবার গিলাফ ধরে কান্নাকাটি করে গেছেন যে সত্যের যেন জয় হয় আবু জাহেল। কিন্তু আবু জাহেল কিন্তু মারা গেছেন, বদর যুদ্ধে মারা গেছেন। সত্যের জয় হয়েছে কিন্তু ওনার জয় হয় নাই। তাহলে একটা ডিফারেন্স আছে আবু জাহেলের আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহর ভিতরে একটা ডিফারেন্স আছে। এই ডিফারেন্সটা কি, এটা আমাদেরকে কিন্তু জ্ঞান অর্জন করতে হবে। হ্যাঁ? জ্ঞান কিন্তু প্রিসিডস ইবাদত, মানে জ্ঞান কর্ম আমল ইবাদতের আগে আসবে জ্ঞান। জ্ঞানের ভিত্তিতে ইবাদত করতে হবে। আপনি যদি মনে করেন যে ওই কবরের ভিতরে যে শুয়ে আছে সে আপনাকে বাচ্চা দিতে পারে বা সম্পদ দিতে পারে, আপনি কত ইবাদত করলে কিছু আসে যায় না। আপনার জ্ঞানটা মানে দূষিত জ্ঞান, অঠিক জ্ঞান, ভুল জ্ঞান, এই জন্য আপনি শিরকের উপর আছেন। যদি জেনে শুনে করেন, যদি অজ্ঞতার অভিযোগ থাকে, এটা আল্লাহর সাথে হিসাব। কিন্তু আপনি যদি শিরকের উপর থাকেন তাহলে আপনার কোনো ইবাদত কোনো কাজে লাগতেছে। আল্লাহ বলছেন সূরা নিসার 48 নম্বর আয়াতে যে শিরক মাফ করবেন না, তার চেয়ে ছোট গুনাহ যাকে খুশি তাকে মাফ করে দিন। সূরা নিসার 48, সূরা মায়েদার 72 নম্বর আয়াত। দুটোকে যদি আমরা একসাথে অর্থ দেই তাহলে বলছেন যে যে শিরকের উপর মারা যাবে তার জন্য জান্নাত হারাম এবং জাহান্নাম ওয়াজিব। তাই না? আপনি কত ইবাদত করলে কিছুতে আসে যায় না, বিকজ আপনার বিশ্বাসটা ঠিক নেই। এই জন্য আমরা বলি যে আগে বিশ্বাস ঠিক করতে হবে, সঠিক বিশ্বাস সঠিক ইমানের উপর, তারপরে ইবাদত করতে হবে। যত ইবাদতই করেন, এটা আল্লাহ বলছেন কোরআনে সূরা মুহাম্মদ আপনার 47 নম্বর সূরা 19 নম্বর আয়াত। আল্লাহ বলতেছেন ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ বলছেন জানো যে, এটা আমল মানে অর্ডার করতেছেন আল্লাহ আপনাকে, জ্ঞান অর্জন করো যে লা ইলাহা ইল্লাল্লাহ। মুখে বললেন এটা কোনো মিনিং নাই যদি আপনি মানে না জানেন। শাহাদার শর্ত আপনারা হয়তো পড়ছেন, আমি জানি না আপনাদের এখানে এই হালকা হয়েছে কিনা। শাহাদার শর্ত আছে 8টা 9টা, কেউ বলেন 8টা, কেউ বলেন 9টা, যাই হোক শাহাদার শর্ত আছে। শাহাদাত জান্নাতে আপনাকে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বললেন, এটাতে জান্নাতের দরজাটি খুলবে, এই জন্য শর্ত আছে, শর্তগুলো পূরণ করতে হবে। তার মধ্যে একটা হচ্ছে অর্থটা জানতে হবে, তার মানে জ্ঞান অর্জন করতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ বলতেছেন আগে জানো, আগে জ্ঞান অর্জন করো লা ইলাহা ইল্লাল্লাহ, তারপরে প্রনাউন্স করো বা তারপরে বাকিটুকু করো। তো এই জন্য জ্ঞান কিন্তু আমলকে প্রিসিড করে, মানে আগে আসে জ্ঞান, তারপরে আমল আসে। কি করতেছেন আপনি জানতে হবে আপনি কি করেন। নিয়তটা কেন বলি, নিয়তটা অ্যাকচুয়ালি কি? আমাদের যে নিয়ত, সালাতে যে আমরা নিয়ত করি কেন, তো আপনি বুঝতেছেন যে আমি এখন মাগরিবের সালাত পড়বো, এই ইমামের পেছনে পড়বো, এটা মুখে আটক করতে পারবেন কোনো কথা নেই, কিন্তু আপনি সেটা জানতেছেন, তাই না? কিন্তু আপনি ওইখানে দাঁড়ায় আছেন, এখানে নামাজ পড়া হইতেছে, আপনি আপনার মতো নামাজ পড়তেছেন, তারপরে বললেন যে না আমি তো একসাথেই ছিলাম, বলুন না। তো আগে জানতে হবে আপনার যে আপনি এখানে পড়তেছেন, এইভাবে পড়তেছেন, সবকিছুতে। কিন্তু আপনি যদি অজ্ঞান হয়ে যান, জ্ঞানের উল্টাটা কি, আপনি অজ্ঞান হয়ে গেছেন, আপনার নামাজ নাই। কিন্তু অজ্ঞান মানুষের উপর শরীয়তের বিধান নাই, সে আবার জ্ঞান ফিরলে তখন শরীয়তের বিধান আসবে, তাই না? এই জন্য জ্ঞানও তো করতে হবে। প্রত্যেকটা ইবাদত গুলো কি করতেছেন, কেন করতেছেন, কার জন্য করতেছেন, এই সমস্ত জিনিসগুলো আপনার জ্ঞানে থাকতে হবে, তাই এখন আমাদের যে ভয়ের কথা বলতেছি সেটা সঠিক জ্ঞানের ভিত্তিক ভয় হতে হবে, আল্লাহকে ভয় করে যেটা। আবার মানুষ যে সাহসী হয়, মানে জ্ঞানের মানে ভয় উল্টাটা বলতেছে, ভয়হীন হয় না মানুষ, অনেক জিনিসের ভয় নেই মানুষের, সেটাও কিন্তু জ্ঞান ভিত্তিক হতে হবে। যেমন ধরেন গোলাপ সাহেব মালার চিনেন, গুলিস্তান, বড় শরীরের ড্রাইভার গুলো ওইখানে যাওয়ার সময় এভাবে করতেছে, আর ওইখানে টাকা দিয়ে যেতেছে। তার কারণ কি? গোলাপ শাহ নাকি ঢাকার ট্রাফিক কন্ট্রোল করে না, ওদের ওদের বিশ্বাস হলো ওগুলো ট্রাফিক কন্ট্রোল করে, ওনাকে যদি রাজি খুশি না করা যায় তাহলে কিন্তু অ্যাক্সিডেন্ট হবে রাস্তায় ঘাটে, এটা হলো ওদের বিশ্বাস। আমরা যদি কেউ কয় যে স্যার এখানে একটু টাকা দিয়ে যান, তাহলে তো আপনার অমঙ্গল হবে, আমি কি মানবো? আমি যে নির্ভয়, এটা কিসের ভিত্তিতে? জ্ঞানের ভিত্তিতে। আমি জানি যে সে কিছু করতে পারে না, মৃত মানুষ কিছু করতে পারে, ঠিক আছে? কিন্তু আর কিছু কিছু মানুষের নির্ভয় হয় কিন্তু একটা মানে জ্ঞানহীনতা বা নির্বোধ হয়ে মানুষ কিন্তু নির্ভয় হয় অনেক সময়। যেমন আমাদের রিয়েল লাইফ একটা ঘটনা, একটা বাচ্চা মা ইস্ত্রি করতেছিলেন কাপড়, হঠাৎ করে কলিং বেল দিছে বা কিছু, উনি গেছেন দেখতে, ওনার হামাগুড়ি দেওয়া বাচ্চাটা এসে ইস্ত্রির নিচে পাটা লাগাইছে, চামড়াটা থেকে গেছে, পাটা উঠে আসছে। খুবই পেইনফুল একটা ব্যাপার না? এই যে ভয় ছিল না তার, সে ভয়হীন ছিল ওই মুহূর্তে। কেন? তার মাথায় এটা নাই, তার এই জ্ঞানটা নাই যে স্ত্রী কি এবং স্ত্রীতে কি হইতে পারে। তাহলে মানুষের ভয়, আপনার ভয় এবং আপনার ভয়হীনতা দুইটাই হইতে হবে
জ্ঞান ভিত্তিক। এইটা নিয়ে আমাদের আজকে আলোচনা। আমি কিছু দূর বলছি, তারপরে এখানে আপনার আল্লাহ সম্বন্ধে, তার নাম গুণাবলী সম্বন্ধে, তাওহীদের কথা আমরা বললাম। আল্লাহ সম্বন্ধে জ্ঞান শুরু হবে মানে কি আমরা বললাম, তাকে তাওহীদ বললাম। আল্লাহ সম্বন্ধে জ্ঞান মানে তাওহীদ সম্বন্ধে জ্ঞান। তাওহীদ মানে কি? আল্লাহ একত্ব হচ্ছে বড় কথা, হচ্ছে অদ্বিতীয়তা। অদ্বিতীয়তা কথা মানে কি? ইউনিক, আর কিছু আল্লাহর মতো না। আপনার এইখান থেকে আপনার তাওহীদের যাত্রা শুরু হতে হবে। কোরআনের দুইটা আয়াতে আল্লাহ এই কথাগুলো বলছেন, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আরেকটা বলছেন সূরা শূরা 42 নম্বর সূরা 11 নম্বর আয়াতে বলছেন লাইসা কামিসলিহি শাইউন। এই দুইটা জায়গায় বলছেন আর কিছুই আল্লাহর মতো না। তাহলে আপনার তাওহীদের জ্ঞান, আল্লাহ সম্বন্ধে জ্ঞান শুরু হবে, যাত্রা শুরু হবে কোথা থেকে? আল্লাহকে এমন ভাবে ভয় করো। ভয় করতে হলে কি করতে হবে? তাওহীদ সম্বন্ধে জানতে হবে, আল্লাহর সিফাত জানতে হবে, আল্লাহ কে, আল্লাহ কি, আল্লাহ কোথায় জানতে হবে, এবং তাওহীদ সম্বন্ধে জানতে হবে। এবং সেটার যাত্রা শুরু হবে কোথায় দিয়ে? আর কিছুই আল্লাহর মতো না। তাহলে এই মহাবিশ্বে যা কিছু আছে, সাপ বিচ্ছু, চন্দ্র তারা, গ্রহ, আপনার মহাসাগর, মহাবিশ্ব, সব জান্নাত জাহান্নাম, সব একদিকে, আল্লাহর একদিকে। সবকিছু থেকে সিঙ্গেল আউট করে আল্লাহর ইবাদত করতে হবে, আলাদা করে। আমার দেশে প্রচলিত অনেকেই বলেন তুমি ফল, তুমি ফুল, তুমি তাতে গন্ধ। এটা কি ঠিক? এটা না কেন? এই জন্য না যে হ্যাঁ, এটা আল্লাহ ফল না, আল্লাহ ফুল না, আল্লাহর গন্ধ না। আল্লাহর ফল, আল্লাহর সৃষ্টি ফল, আল্লাহর সৃষ্টি ফুল, আল্লাহর সৃষ্টি তার গন্ধ। আর ওইটা বললে আপনি কিন্তু আসলে ইসলাম থেকে বের হয়ে যাবেন, যদি আপনি জেনে শুনে বলেন। অজ্ঞতাবশত যদি বলেন তা আল্লাহর সাথে হিসাব হবে না। কারণ অজ্ঞতার অজুহাত থাকতে পারে, কালকে মুসলমান হয়েছে কাফের থেকে, আজকে সে জানে না এইসব বিষয়, তার জানা নেই। আগের 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 দিন থেকে এসে নিয়ে আসছে কিছু, সেই জন্য বলতেছে। রবীন্দ্রনাথ, লালন ফকির, জালালউদ্দিন রুমি, এনারা সব সর্বস্ববাদী ছিলেন। এনারা মনে করতেন তুমি ফল, তুমি ফুল, তুমি তাতে গন্ধ। মুসলমানদের ভিতরে অনেক বড় বড় নাম আছে। একজনের নাম বললাম শুধু, সকল মুসলিম, জালালউদ্দিন রুমি। ওনার মসনবী মাদ্রাসা বলে পড়ানো হয়, লাইনে লাইনে এসব কথা আছে। এটা কিন্তু অজু করে নাকি আবার ধরতে হয়। মাদ্রাসায় পড়ানো হয়, বাতিল হয়ে গেছে না? এটা নাকি অজু করে ধরতে হয়। অথচ এটার সাথে দিনের যে মানে দিনের কোনো সম্পর্কই নেই, আপনি যদি ওইভাবে চিন্তা করেন। তো এখন এগুলা ওই যে বললাম, সবকিছু থেকে আল্লাহকে সিঙ্গেল আউট করতে হবে, আলাদা করতে হবে। তবে যে শুরুটা এখানে, আল্লাহ সম্বন্ধে জ্ঞানের শুরু এখানে। এই সম্বন্ধে বলেন যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু একটা আসার আছে, উনি বলছেন যে তোমার মনে আল্লাহ সম্বন্ধে যে ধারণা হবে, জেনে নাও যে আল্লাহ হচ্ছে আদারনেস অফ দ্যাট, মানে ওইটার বাইরে। এখন আমাদের মনে হয় না, আমি ছোটবেলায় আমি বলছি আপনাদের যে আমি যে পাড়ায় থাকতাম, ওর মেজাজে একজন মুদির দোকানদার ছিল, শিকদার সাহেব। এই আপনার নিউপল্টনে থাকতাম আমি তখন, খুবই বদমেজাজি। তা আমার একসময় মনে হয়েছে যে আম্মা বলতে মানে এটা করলে আল্লাহ গুণা দিবে, এটা করলে এটা করবে, এটা করলে আম্মারা যেগুলো বলে আর কি, আমার মনে হতো আল্লাহ আমাদের শিকদার সাহেবের মতো দেখবে, বুঝছেন? মানে ছোটবেলায় অনেক রকম হইতে পারে, কিন্তু যাই আসুক আপনার মনে আল্লাহ আদারনেস অফ দ্যাট, আমি যেটা বোঝাচ্ছি। যখন যার মনে যেটা আসবে আল্লাহ হচ্ছে তার বাইরে, বুঝছেন? এইভাবে কি করতে। তাওহীদের জ্ঞানের ব্যাপারে অনেক কথা আছে, সেগুলো আমরা আজকের বিষয়ে নাই বললাম। এখন এখন কি করে আমরা নিশ্চিত হব যে আল্লাহ কি সত্যি আছেন? এই কথা যখন আমরা আসলাম, কি করে নিশ্চিত হব? মানে খুব ছোট ছোট ব্যাপার আছে, বড় বড় ব্যাপার আছে, অনেক গবেষণা করতে পারেন সারা জীবন। প্রথমে আমরা আল্লাহর কাছে মানে আল্লাহ কি বলে আমাদেরকে, আল্লাহ কিন্তু কোরআনে কি করছে, প্রাথমিকভাবে আমাদেরকে যুক্তি দিয়ে তার দিকে ডাকছে। প্রাথমিকভাবে বললাম, প্রাথমিক বলতে যে কাফের, যে মুশরিক অথবা যে জাহিল, তাকে আল্লাহ কিন্তু যুক্তি দিয়ে ডাকছে। একবার যখন যুক্তি দিয়ে আপনি মানে প্রাইমারি যুক্তি দিয়ে ডাকছেন, দেওয়ার পরে আপনি যখন নিশ্চিত হইলেন যে আল্লাহ আছেন, তখন কিন্তু আমি জিজ্ঞেস করবো এটা কেমনে হইল। অনেকটা ধরেন আপনি একটা মুফাসসির থেকে আসছেন, একটা ডাক্তার দেখেন, আমার জিজ্ঞেস করলেন যে আচ্ছা রাতের ডাক্তার সবচেয়ে ভালো কে? আমি বললাম যে আমাকে এটা তার রেকর্ড বললাম, তার বললাম কি বলে, তার ডিগ্রি বললাম। তো আপনি কনভিন্স হয়ে গেলেন তার কাছে। এখন সে বললো রোজ সকালে একটা ভিটামিন সি খাবেন। আপনি বললেন কেন? কেন উত্তর সে দিবে না, কারণ তার সেই সময়ও নেই। আর
আপনার উত্তর দেওয়ার জন্য সে বসে না এখানে। সে প্রশ্ন করবে, আপনি উত্তর দিবেন। সে প্রশ্ন করবে, আপনি দাঁত মাজেন না, কালকের থেকে মাজবেন। সকালে নাস্তার পরে মাজেন না, কালকের থেকে মাজবেন। ভিটামিন সি খাবেন। কথা বুঝেন না? এখন প্রথমে প্রাথমিকভাবে আমরা আল্লাহর কাছে যাব কি? যুক্তির মাধ্যমে যাব। আল্লাহ নিজেই বলছেন সেটা। সেরকম একটা আয়াত হচ্ছে সূরা নিসা ৮২ নম্বর আয়াত। আল্লাহ বলতেছেন, তারা কি কোরআনটাকে কনসিডার করে না? কোরআনটাকে নিয়ে ভাবে না? তারা কোরআন নিয়ে ভাবে দেখে না? যদি এটা আল্লাহ ছাড়া কারো কাছ থেকে আসতো, তাহলে তারা সেখানে অনেক বৈপরীত্য পাইত, ডিসক্রিপেন্সি পাইত, বৈপরীত্য পাইত, কন্ট্রাডিকশন পাইত। এটা আপনি নিতে পারেন, এই চ্যালেঞ্জটা যে কেউ নিতে পারে। আল্লাহ কিন্তু আপনাকে ডাকতেছেন, ভাইবা দেখতে করতেছেন, চ্যালেঞ্জও করতেছেন এক ধরনের। আমার এক দিনী ভাই আছেন, ওনার কথা আগে বলছি আপনাদের, কাউকে কাউকে বলছি, রিটায়ার করছেন এখন, হাসানুজ্জামান চৌধুরী, ঢাকা ইউনিভার্সিটির পলিটিক্যাল সায়েন্সের টিচার ছিলেন, ফুল প্রফেসর ছিলেন। উনি আগে জাহাঙ্গীরনগরে ছিলেন, পরে ঢাকা ইউনিভার্সিটিতে আসছেন। উনি একদম একদম নাস্তিক এবং কমিউনিস্ট ছিলেন। উনি কোরআন পড়তে শুরু করছিলেন কোরআনের ভুল বাই করবেন নিয়ে। আছে কিন্তু অনেক তুসিমা নাসিম মার্কেট কোরআনের ভুল বাই করবে দেখে কোরআন পড়তে শুরু করছিলেন। আমার সাথে ওনার যখন পরিচয় 2003 এরকম থেকে, 2-3 এরকম থেকে, তখন উনি এই সাদা টুপি পরেন, আমাদের দেশের লম্বা টুপি গুলো, এখানে কেউ নাই অবশ্য, ফিজিক্যালি এগুলো পরে, কিস্তি বলে না, ওই টুপি পরা, পাঞ্জাবি, প্যান্ট কাইটা ছোট করা, নিচে কাঁধে একটা কাপড়ের ঝোলা, ঝোলার ভিতরে হাদিস কোরআনের নি, এই মসজিদ এই মসজিদ এই মসজিদে, মসজিদ থেকে মসজিদে, ইউনিভার্সিটির যে মসজিদ তফসিল করে বেড়াচ্ছে। তার মানে দেখেন, ওইটা একটা শুভ বুদ্ধি যে আপনি যদি মনে করেন দেখি তো কোরআনটা কোনো ডিসক্রিপেন্সি আছে কিনা, আল্লাহ কিন্তু আপনাকে বলতেছেন। তারা কি ভাইবা দেখেন না? আপনি ভাইবা দেখেন, ভাই করেন। তো বহু বহু কনভার্টেড মুসলিম দেখবেন, উনি তো হচ্ছে মুসলমানের বাচ্চা, একটা একটা সময় নাস্তিক ছিলেন, কাফের ছিলেন, আবার ঠিক হয়ে গেছেন। কিন্তু বহু পশ্চিমা মুসলিম দেখবেন তারা শুধু কোরআন পড়ে কিন্তু মুসলিম হয়েছে। আমি এক দুজনের নাম বলতে পারবো, 3-4 জন বলি, আপনারা দেখেন। একজন হচ্ছে জেফারি ল্যাঞ্চ, উনি ম্যাথমেটিক্সের টিচার ছিলেন ইউনিভার্সিটির। উনি একদম পান নাস্তিক ছিলেন। উনি কিন্তু চেষ্টা করেছে কোরআন পড়ে, মানে এখন তো উনি ইসলাম নিয়ে কথা বলেন, 2টা বই আছে, ফেমাস 2টা বই। আরেকজন হচ্ছে গ্যারি মিলার, ম্যাথমেটিক্স, ইনিও ম্যাথমেটিক্সের টিচার, ইনিও কোরআন পড়ে। নাপিতের দোকানে ঢুকতেছেন, নাপিতের দোকানে লম্বা লাইন থাকে ওদের, তো আপনার অনেক সময় বসতে হয়। তো উনি ওই পুরান বইয়ের দোকান থেকে একটা মারমাদি পিকতল বলে একজন ব্রিটিশ ইয়ে আছে মুসলিম, ওনার একটা ট্রান্সলেশন আছে, কঠিন ট্রান্সলেশন, আমাদের জন্য খুব সুইটেবল না, জ্যাকোবিয়ান ইংলিশে করা। তো উনি ওইটা নিয়ে ঢুকছেন যে দেখি কি আছে এটা, পুরান বইয়ের দোকান থেকে নিয়েছেন আর কি, যখন নাপিতের কাছে বসে থাকবো ততক্ষণ একটু দেখবো। এটাই কিন্তু সূত্রপাত, এখান থেকে কিন্তু উনি মুসলিম এবং স্পিকার কিন্তু বড় একজন। আশা করি বেঁচে আছেন, আমি ইদানিং কালে ট্র্যাক করি না, জানি না, আশা করি আছেন বেঁচে। এরকম অনেককে পাবেন না যারা শুধু কোরআন পড়ে মুসলিম হয়েছেন। তো এটা একটা চ্যালেঞ্জ আপনারা নিতে পারেন। আপনার একটা জিনিস বুঝতে হবে যে আল্লাহ বিশ্বাস করতে গেলে অ্যাস্ট্রোফিজিক্স, নিউক্লিয়ার ফিজিক্স বা কোয়ান্টাম মেকানিক্স জানার দরকার নেই। তাইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ এই যুগে জন্ম দিতেন। কিন্তু এখন থেকে 1450 বছর আগে যে জ্ঞান ছিল দুনিয়াতে, যা জানতো সবাই, সেটাই না আল্লাহ সম্বন্ধে বিশ্বাস করার জন্য। যদি আপনার মনটা, এটা আল্লাহর রহমতের ব্যাপার আছে, খোলে, আপনি আত্মার জগতে বা রূহের জগতে, আমাদের সবাই কিন্তু অনেক আগে সৃষ্টি করা হয়েছে, আপনার রূহটা কি মানে খুব অস্থির, খুব বদমাইশ নাকি খুব ভালো, এটা এটা আল্লাহ জানেন ভালো। সেই অনুযায়ী কিন্তু আমরা একটা ফেভার পাই আল্লাহর কাছে। যেমন আমরা বলি কি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন সারা মানব কুলের ভিতর থেকে আল্লাহ বেছে নিয়েছেন তাকে টু বি দ্য লাস্ট প্রফেট। এটা কিন্তু আমরা বলি, আমরা মনে করি, এটা বিশ্বাস করি, তাই না? তো কি করে বেছে নিলেন? আল্লাহ জানেন যে তার রূহটা, তার আত্মাটা বা তার এটা কিরকম, কত 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 ভালো বা কত পবিত্র। আবার দেখবেন এখন কিছু পোলাপান দেখবেন এই জন্ম হয়েছে, জন্ম করেই মোবাইল টিপতেছে। তো অনেকে বলে যে অনেকদিন থাকছে, তো অনেকদিন পরে আসছে, তো ওইখান থেকে পাইকে আসছে। এই সমস্ত জিনিস কিন্তু প্রমাণ করার না, কিন্তু ভালো মন্দ আছে, সেই অনুযায়ী কিন্তু নির্ধারণ ভালো মন্দ আছে বা টেন্ডেন্সি, আল্লাহ জানেন এটা কি হবে বা এর এটা কেমন, এর টেন্ডেন্সিটা কেমন। আচ্ছা, তো যাই হোক, আমি যেটা বলতেছি আবার ফিরে যাই যে আমাদের মানে অত বেশি হাই থট নিয়ে জানার দরকার নেই। একটা কথা আছে, একটা গল্প, একজন স্কলারের বলা গল্প, যে ইসে আপনার এই যে আরবের, আপনি যারা সৌদির পেছনে হতে দেখছেন, তারা অনেকগুলো ছাগল বা ইয়ে নিয়ে, কি বলে, বেড়া নিয়ে একসাথে দিনের পর দিন চড়াইতে যায়, আবার ফিরে আসে, এরকম একাধিকজন থাকে যেন ওদের সামলাইতে পারে পাই। তো একটা একটা বড় রাখাল, একটা ছোট রাখাল,
ছোট রাখালটা বড় রাখালকে বলতেছে যে আল্লাহ যে আছেন আমরা কি করে জানবো, আমরা তো দেখি না আপনাকে। বড় রাখালটা তাকে একটু লাঠি দিয়ে একটু আস্তে করে মৃদু আঘাত করে বলতেছে যে এই যে এখানে ক্যামেল ডাম মানে উটের গোবর আছে, আমরা এটা দেখে বুঝি না যে এখান থেকে উঠ গেছে, আমরা কি দেখছি উটটাকে? এটা যদি বুঝি তাহলে আল্লাহর সৃষ্টির দিকে তাকাইলে আমরা বুঝবো যে আল্লাহ আছে। খুব সিম্পল যুক্তি, খুব সিম্পল যুক্তি। সামথিং আউট অফ নাথিং, মানে নাই থেকে হ্যাঁ হন। আপনি আমার এখানে যদি একটা লাল দাগ থাকে আসবে, আপনি আমাকে জিজ্ঞেস করুন কি হয়েছে, কেমন লাগছে, আপনি কখনোই চিন্তা করবেন যে নিজে নিজে হয়ে গেছে, করবেন? কখনোই চিন্তা করবেন নিজে। আপনি, ওরা বলে কি, ওরা বলে অ্যাক্সিডেন্টালি হয়েছে সবকিছু। এই দুনিয়ার জীবন, মানুষ, বান্দর সবকিছু অ্যাক্সিডেন্টালি হয়েছে। কার্বন, অক্সিজেন, হাইড্রোজেন একসাথে মিলে একটা এককোষী জীব হয়েছে, এককোষী কিছু হয়েছে, সেখান থেকে বান্দর হয়ে আমরা মানুষ আসছে, এটা বলে কাফেররা। কাফেররা, মুশরিকরা, ডারউইন আপনার অটোমেটিক্যালি হয়েছে, অ্যাক্সিডেন্টালি হয়েছে। আপনার এই থিওরিটা আমি জানি না যারা পড়াশোনা বায়োলজির আছেন নাকি, কেউ ডাক্তার বায়োলজির আছেন কেউ? এই থিওরিটা কিন্তু অবসলিট। কেন অবসলিট জানেন? আপনারা পড়াশোনা করেন, জানবেন কেন অবসলিট। এই থিওরিটা অবসলিট কেন? যে ডারউইন বা ডারউইনিজম অ্যাজিউম করে, মানে ধরে নেয় যে পৃথিবীতে জীবনের সূচনা হয়েছে অক্সিজেন, কার্বন, হাইড্রোজেন, সুপ, প্রাইমোরিয়াল সুপের ভিতরে ওখান থেকে বাইরে একটা এককোষী জীব হয়েছে। আপনার 2003-এর দিকে সম্ভবত আউটার স্পেস থেকে একটা মেটিওর বলে উল্কাপিণ্ড আসছে, তার ভিতরে কিন্তু মাইক্রোবের ফসিল পাওয়া গেছে। মাইক্রোব মানে কি? মাইক্রো অর্গানিজম, এটা জীব আর কি, তার ফসিল পাওয়া গেছে। তার মানে কি? আউটার স্পেস থেকে আসছে সেটা। তার মানে এই পৃথিবীতে যে প্রাণের উৎপত্তি হয়েছে এই কথাটা, বা এই পৃথিবীতে একমাত্র প্রাণ আছে কথাটা ঠিক না, বাইরের থেকে আসছে। আমরাও তাই মনে করি বাইরের থেকে আসছে, আমরা মনে করি বাইরের থেকে আসছে, আমরা মনে করি আদম আলাইহিস সালামকে আল্লাহ বাইরের থেকে পাঠাইছেন, তাই না? বাইরে থেকে দিয়েছেন। কিন্তু যারা নাস্তিক কাফের তারা বলতে চায় যে এগুলো অটোমেটিক্যালি হয়েছে। অটোমেটিক্যালি কিছু হয় কিনা দেখেন আপনি এই রাস্তায় যে আমরা কতক্ষণ পর্যন্ত যাবো, নামাজের টাইমটা কত? শুরু করছি কয়টা আমরা? ঠিক আছে। তো রাস্তায় আমরা সিগন্যাল বাতি দেখি না, সবুজ, হলুদ, লাল, বা লাল, হলুদ, সবুজ। এখানে কি এখন তিনটা ভ্যারিয়েবলের সিস্টেম একটা না? তিনটা, 1 2 3, 1 2 3। পাগলের টাইপে জিজ্ঞেস করেন তো যে এটা কি নিজে নিজে করতেছে, নিজে নিজে হয়েছে নাকি বাতি? না, কোথাও কেউ পয়সা টিপতেছে সুইচ, পাগল। আর আপনি বলবেন না সুইচ টিপার দরকার নেই, আমি রিলে লাগাই দিয়েছি, একটা রিলে অনুযায়ী চলতেছে, টাইমার আছে, চলতেছে, তাই না? পাগলেও বলবেন না এটা। এখন আপনি দেখেন সবচেয়ে সবচেয়ে সহজ যে সিস্টেমটার কথা আল্লাহ বলছেন, আল্লাহ যে দিকে আপনাকে ডাকছেন সেটা কি? দেখো, তাকায় দেখো, আল্লাহ বলতেছেন না, তাকায় দেখো আকাশসমূহ পৃথিবীর সৃষ্টিতে এবং রাত এবং দিনের পরিবর্তনের ভিতরে আল্লাহ নিদর্শন আছে তাদের জন্য, যাদের জ্ঞান আছে বা যারা চিন্তা করে তাদের জন্য। এখানে আল্লাহ ইউজ করছেন গুলিল আহমদ, এখানে কখনো আফালা তাকিলুন বলছেন, কখনো। আচ্ছা, এখন আমরা আসলাম সবচেয়ে সহজ যে বিন্যাসটা বা সেটা কি? রাত দিন, রাত দিন, প্রত্যেকদিন দিতেছে না? রাত দিতেছে, রাতের পর দিন, দিনের পর, আল্লাহ তো বলছেন এখানে রাতের পর দিন, দিনের পর রাত দিতেছে। আপনি দেখেন যে এই এখন দিন বড় হচ্ছে না, প্রতিদিন 1 মিনিট করে হয়তো বড় হচ্ছে, বা 2 দিনে 1 মিনিট, বা 1 দিনে 2 মিনিট, কিন্তু একসাথে 12 ঘন্টা চেঞ্জ হয়ে যায় না, বা 6 ঘন্টা ডিফারেন্স হয়। এরপরে এগুলো সবচেয়ে সহজ যেটা, ছোট্ট যে এটা, আমি সিগন্যাল দিয়ে কিন্তু 3টা জিনিসের বলছিলাম, সিরিয়াল না? সবুজ, হলুদ, লাল, লাল, হলুদ, সবুজ। এখানে আমি 2টা বলতেছি, রাত দিন, রাত দিন, কিন্তু 1 মিনিট করে বা করে চেঞ্জ হচ্ছে না। এরপরে আপনি দেখেন বাংলাদেশের ঋতু কয়টা? 6টা। গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত, 6টা। আপনি আপনার দাদার সময় থেকে কিন্তু এই 6টা ঋতু ঘুরে ঘুরে আসতেছে। এটা কিন্তু একটা বিন্যাস, এটা কিন্তু একটা অর্ডার, এটা একটা অর্ডার। কিন্তু আপনি আরো যদি খেয়াল করেন, আরো 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 গভীরে যদি তাকায় দেখেন,
আপনার নিজের শরীরের দিকে তাকাইতে পারেন, আপনি 1 মিনিটে কয়বার শ্বাস নিতেছেন, কয়বার ছাড়তেছেন। প্রত্যেকটা জায়গায় আপনি দেখবেন অর্ডার, ডিজাইন এবং অর্ডার দেখবেন, মানে কি সিস্টেম, বিন্যাস, এটার পরে এটা, এটার পরে এটা, এটার পরে এটা। আর তারপরে আপনি ডিজাইন দেখবেন এবং আপনি অনেক, মানে আমাদের যেমন একটা শ্বাস নিলাম এবং ছাড়লাম, এর ভিতরে যে কাজগুলো হয়, আপনি পড়াশোনা করেন, আপনি দেখবেন একটা বড় প্ল্যান্ট, মানে ধরেন আশুগঞ্জ পাওয়ার প্ল্যান্ট বা তার চেয়ে বড় কমপ্লিকেটেড জিনিস আপনার ভিতরে হয়ে যাচ্ছে। এগুলো কিন্তু এমনি এমনি হয়। যারা বলছে যে এমনি এমনি মানুষ হয়ে গেছে, তাদের এই কথাগুলা আপনাদের মাথায় দুইবার করে আপনাদের চিন্তা করা উচিত, যেগুলো লজিক কতটুকু। অ্যাক্সিডেন্টালি বলে আর কি, অ্যাক্সিডেন্টালি হয়ে গেছে আমরা। অ্যাক্সিডেন্ট কারে বলি আমরা? ধরেন রাস্তায় আপনি দেখলেন একটা 10 ইঞ্চি ইট পড়ে 4 টুকরো হয়ে পড়ে গেছে, আপনি তখন ভাবতে পারেন যে একটা ট্রাক গেছে কিছু, একটা ইট পড়ে গেছে, পড়ে ভেঙে গেছে, অ্যাক্সিডেন্টালি হতে পারে। কিন্তু আপনি একটা জায়গায় দেখলেন যে এটা কি জরুরি চালানটা, আজান নিয়ে আমি পড়াশোনা করছি। আজান চললে দিনের হালাকা বন্ধ করে শুনতে হবে, এটা কোনো দলিল নেই। আপনাদেরকে বলতেছি, আপনারা পড়াশোনা করেন। ওমর রাদিয়াল্লাহু মসজিদে আসছেন, মসজিদে আসলে কি করতেন? তখন তো খলিফা মসজিদে আসলে আজান দেওয়া হতো, খলিফা প্রেয়ার লিড করবেন, উনি ইমাম হবেন। উনি মসজিদে আসছেন, সাহাবীরা, মদিনার মসজিদে সাহাবীরা গুচ্ছ গুচ্ছ হয়ে বসে গল্প করতেছিলেন। উনি আয়েশা বলছেন আজান দাও, মানে এখন উনি নামাজ শুরু করবেন। আজান দিয়েছেন কিন্তু সাহাবীরা গল্প বন্ধ করেননি। আমি লিখিত দলিল দিতে পারবো আপনাদের। সেখানে আমরা দিনের কি করতেছি, এখানে আমাদের আজান শোনা চুপ করতে হবে, এরকম কোনো বাধ্যবাধকতা নাই। করতে পারেন আপনি, আজানের জবাব দিতে পারেন, ডিফারেন্ট জিনিস। আমি পড়াশোনা করছি, মানে পড়াশোনা করে বলতেছি আর কি কথাটা। তো যাই হোক, আপনার কোথায় ছিলাম? এটা হলো মানে মাঝখানে ইট ভাঙা ইট, এটা কি? এটা অ্যাক্সিডেন্টালি হতে পারে, পড়ে গেছে, ভেঙে গেছে। এখন আপনি আরেকটা জমিনে গিয়ে দেখলেন, একটা পাশে একটা প্লটে দেখলেন 1000 সিরামিক ইট সারিয়ে রাখা হয়েছে। আপনি কি বলবেন অ্যাক্সিডেন্টালি হয়েছে? নিজে নিজে চলে আসছে বলবেন? বলবেন না। বলবেন যে কেউ কোন একটা পারপাসে এটাকে এরকম করে বানায় রাখছে। আপনি একটা আইল্যান্ডে গেলেন, একটা দ্বীপে গেলেন, আপনি একটা দ্বীপে গিয়ে দেখলেন যে একটা ঘর আছে, সোফা আছে, জগ আছে, পানি আছে, গ্লাস আছে, মানুষ নাই কোথাও। আপনি কি ভাববেন যে এই ঘরটা নিজে বানাইছে, গ্লাসটা নিজে আসছে, সোফাটা নিজে হয়েছে, পারবেন? তাই না? একটা ইসের কথা বলি আপনাদের, রবিনসন ক্রুসোর নাম শুনছেন? কে 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 শুনছেন? লম্বা করে হাত ধরুন। মাশাআল্লাহ, অনেকে শুনছেন। আরেকটা গল্প বলি এখন। হাই ইবনে ইয়াকজান নাম শুনছেন কেউ? হাই ইবনে ইয়াকজান, একজন না, একজন শুনছেন? মাশাআল্লাহ, গুড, একজন তো আছে। হাই ইবনে ইয়াকজান হচ্ছে সেই গল্প যেটা 1100 সামথিং এ লিখছেন ইবন তুফাইল। ইবন তুফাইল বলে একজন স্প্যানিশ স্কলার, ওনার লেখা বই। এই বইটাকে নকল করে রবিনসন ক্রুসো লেখা হয়েছে। 1700 সামথিং এ এই বইটা ইংল্যান্ডে ট্রান্সলেট করে ইংলিশে প্রকাশ করা হয়। এরপরে এটাকে নকল করে ড্যানিয়েল ডেফো উনি লিখছেন রবিনসন ক্রুসো। দেখেন আমাদের ইয়াকিন কোথায়, খেয়াল করছেন? আমাদের ইয়াকিন কিন্তু কাফেরের ভিতরে, কাফেরের কাছে। আমরা রবিনসন ক্রুসো কতজন হাত তুলছেন, কিন্তু এই বইটার নামও শুনেন নাই। আমি আজকে ভুলে গেলাম, আপনারা দেখেন, এটা পাওয়া যায়, ইংলিশে পাওয়া যায়। এটার কার্টুন আছে, টিআরটির করা। আমি যদিও এই কার্টুনটাকে আমরা মিউজিকটাকে মাইনাস করে নিজেরা এডিট করছি, চাইলে আপনাদেরকে লিঙ্ক দিতে পারবো। আমি বলতেছি না এই কার্টুনটা দেখেন, এই কার্টুনে মিউজিক আছে। মুসলমানরা আজকাল মিউজিক ছাড়া কিছু দেখতে পারে না। এই হাই ইবনে ইয়াকজান গল্পটা হচ্ছে একই ধরনের রবিনসন ক্রুসোর মতো গল্প, যে বাইশা বাইশা ওই আইল্যান্ডে আসছিল। আয়সা, সে কোনো মানুষ নাই সেখানে। সে আয়সা ওখানে একটা হরিণীকে তার মা মনে করত। একটা হরিণী তাকে আদর করছে, ডাকছে, দুধ খাওয়াইছে, তাকে সে তার মা মনে করত। একদিন সে হরিণটা মারা গেছে। তখন সে তার ঠোঁট চোখ ধরে চিন্তা করতেছে যে মানে ডিফারেন্সটা কি। সবই তো ঠিক আছে, কিন্তু কথা বলে না কেন? এখান থেকে তার চিন্তা আসে। সে চারিপাশে পরিবেশ প্রতিবেশে দেখতে 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 কিন্তু নিজে বিশ্বাসী হয়, নিজে মনে করে যে না, এগুলো এমনি এমনি হয় না, এগুলোর একজন সৃষ্টিকর্তা আছে। এবং সে কনভিন্স হয় যে তার মানে সৃষ্টিকর্তা কে, ভাই, তাওহীদের উপরে।
আমরা কি চুপ করবো? আপনি মাফ করে দেন না, একটু মোবাইলটা বন্ধ করে দেন, তাহলে আপনার ডিস্ট্রাকশন হয় ওই পাশে। মাফ করে দেন আমাকে। এই জন্যই গল্পটা বললাম যে এটা ইটস নট এ মাস্টার কি শোনাটা, এটা মোবাইলে তো অবশ্যই না। আচ্ছা, তখন সে বিশ্বাস করে যে একজন আল্লাহ আছে, এমনি এমনি গুলা হয় নাই, একদম তাওহীদের উপরে তার সে প্রতিষ্ঠিত থাকে। শুধু রিচুয়ালসটা সে জানে না, কি করে নামাজ পড়তে হবে এটা হয়তো সে জানে না। এটাই আল্লাহ বলছেন যে প্রত্যেকটা মানুষকে আল্লাহ ফিতরার উপর জন্ম দিচ্ছেন। কোরআনের কথা এটা, হাদিসের কথা। হাদিসের কথা একটু বেশি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বাবা মা তাকে ইহুদি বা খ্রিস্টান বানায়। আমরা যদি চোখ কান খোলা রেখে দেখতাম, মানে জঙ্গলে থাকলেও কিন্তু আমরা তাওহীদের উপর বড় হইতাম। আমাদের ঘরগুলো এখন জঙ্গলের চোখ খারাপ, যে জন্য আমরা ওইখান থেকে তাওহীদবাদী হই না, আমাদের ভিতরে সংশয়বাদী হই। আমরা অ্যাগনস্টিক হই, আমরা স্কেপটিক হই, আমরা এথিস্ট হই না। আমাদের ঘরগুলো জঙ্গলের চোখ খারাপ, কারণ ওই ছেলে জঙ্গলের ভিতরে থাকা সে কিন্তু আল্লাহকে চিনছে বা বুঝছে যে এগুলো এমনি এমনি হইতে পারে না, যা কিছু দেখছে সে বিন্যাস, যেটাকে আমি বললাম। আরেকবার বললাম যেটা অন্য অন্য এক্সাম্পলে, যে আপনি একটা আইল্যান্ড দিকে যদি একটা বাড়ি দেখেন, তাহলে আপনি চিন্তা করবেন এটা নিজে নিজে বানাইছে। আপনি চিন্তা করবেন কেউ না কেউ বানাইছে, আমি চিনি না তাকে, জানি না, সে নাই এখানে বা সে তাকে দেখা যাচ্ছে না, কিন্তু কেউ না কেউ বানাইছে। এটাই কিন্তু খুব কমন একটা জিনিস, মানে আল্লাহ নিজে এই দিকে ডাকছেন আপনাকে, এবং আপনিও কিন্তু চিন্তার শুরুটা এখান থেকে করতে পারেন। তো যেটা বললাম যে 1000 ইট যদি আমি দেখি, সিরামিক ইট কোথাও পড়ে আছে, আমি আমি ভাববো না যে এগুলা নিজে নিজে এসে এখানে স্টেক করে গেছে। আমি ভাববো যে কেউ একজন কোন একটা পারপাসে এগুলাকে এখানে জমা করছেন, একটা বাড়ি বানাবেন বা হোয়াটএভার যেটা করবেন। আপনি এমনি যদি একটা টেলিস্কোপে যে চেহারাটা দেখা যায় আকাশে, আপনি দেখবেন কোনো ফাঁক নাই, মানে গিজ গিজ করতেছে তারা। এই যে এখনকার জেমস ওয়েব বা আগের হাবল টেলিস্কোপে যেগুলো দেখছে ছবি, গিজ 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 করতেছে। কত কত তারা, কত কি, হ্যাঁ এইখানে কত, এই আমাদের আমাদের সূর্য, সূর্যটা হচ্ছে একটা মাঝারি সাইজের নক্ষত্র তারা, তার ভিতরে অনেক কটা গ্রহ আছে। পৃথিবী হচ্ছে একটা মাঝারি সাইজের গ্রহ, তার ভিতরে 750 কোটি মানুষ আছে, আপনি হলেন তার একজন। আপনি একটা ক্ষুদ্রতাকে চিন্তা করবেন। আমি মানুষ আল্লাহকে মানুষ চ্যালেঞ্জ করেন, আমি আল্লাহ মানুষের ভিতরে কি প্রপোর্শন, এটা চিন্তা করার জন্য আমি বলতেছি কথাগুলো। এই সূর্যের মতো কয়টা তারা আছে এই এই গ্যালাক্সিতে? আমাদের গ্যালাক্সির নাম কি, কে বলতে পারবেন? মিল্কি ওয়ে। কয়টা আছে তারা? হান্ড্রেডস অফ বিলিয়ন্স। 1 বিলিয়নে কত? 100 কোটি। হান্ড্রেডস অফ বিলিয়ন মানে কত? শত শত 100 কোটি, তাই না? এই গ্যালাক্সিতে, এই গ্যালাক্সি কয়টা আছে? হান্ড্রেডস অফ বিলিয়ন্স, মানে শত শত 100 কোটি গ্যালাক্সি আছে। এটা যিনি বানাইছেন, এটার যে ডিজাইন, এটার যে তার বুদ্ধি আর আপনার বুদ্ধি, তার মেধা আপনার মেধা, তার ইন্টেলেক্ট আপনার ইন্টেলেক্ট এক না। এই জন্য আপনি আল্লাহ সবকিছু বুঝবেন। যতটুকু বুঝাইছেন ততটুকু বুঝে আপনি ইমান আনবেন, তার বাইরে যেটা আছে এটা আপনি বুঝবেন। আপনি অজু করলে, অজু ভাঙলে আপনি গ্যাস বাইরেছে, কিন্তু আপনি হাত মুখ ধুয়ে অজু রিজু করেন না। আপনি বলবেন না যে হাত মুখ ধুই কেন, ওই জায়গা ধুই না কেন, এটা বলবেন না। বিকজ এটা হলো তাওকিফি ব্যাপার, আল্লাহ জানেন সবচেয়ে ভালো কেন বলছেন, তাই না? এইরকম ব্যাপার সারেন্ডার করা মানে কিন্তু এটাই। যখন বিশ্বাস করে ফেললেন, তখন এটা কেমনে হয় এটা বলবেন না, তখন বলবেন যে আচ্ছা আমি জ্ঞান অর্জন করার চেষ্টা করব, যদি জানা থাকে জানবো, কিন্তু আমি মেনে নিব। মানে মুজমাল বলে এটাকে, যে আমি জানি না, কিন্তু তবু আমি যা জানি না এখন সেটার জন্য আমি সেটাতে আমি করব, সেটাও আমি বিশ্বাস করবো এবং সেটাতে আমি এক এক করবো। তো এই তারা ঘিচঘিচ করতেছে না, শুনছেন নাকি যে 10টা 5টা তারা, মানে তারা কলিশন কি ব্যাপার হইতে পারে বুঝতেছেন তো? আমাদের গ্যালাক্সিতে ধরেন সবখানে তারা কালেক্ট করলো, কি অবস্থা হবে বুঝতেছেন? আপনার আমি 1000টা মার্বেল দিই, 1000টা, বেশি না, হান্ড্রেডস অফ বিলিয়ন্স না, 1000টা দিয়ে ধরেন 10 ফিট বাই 10 ফিট একটা ঘরে বললাম যে আপনি মার্বেল গুলো এমন ভাবে ছাড়বেন একটার গায়ে একটা লাগবে না, পারবেন? পারবেন? পারবেন। সুতরাং এই ডিজাইন, এই সিস্টেম, এই বিন্যাস, এই অর্ডার, এইটা আপনাকে অটোমেটিক্যালি বাধ্য করা উচিত যে আপনি আল্লাহ বিশ্বাস করুন। বেশি বড় থিওরির দরকার নেই, জাস্ট সিম্পল সিম্পল জিনিসটা যদি আপনি চিন্তা করেন। এরপরে আপনি একটু আগেই মানুষ যেটা বললাম যে সামথিং আউট অফ নাথিং হয় না, যে এই কথাটা আমরা আরেকভাবে একটু বলি যে আমার বেশ 80s এর কথা, একটা ইয়াং ছেলে গার্মেন্টস এর বাইক হাউসে চাকরি করে,
হঠাৎ করে একদিন খুব ডিস্ট্রেস, কি ব্যাপার, তার এক ফ্রেন্ড তাকে ফোন করছে যে হাজবেন্ড ওয়াইফ তারা এক কাজ করে, দুজনের কাছে দুটো চাবি আছে, দুজনে একই এক সময় আসলো, এক সময় আসলো, দুজনে চাবি দিয়ে খুলে মানে বাসায় ঢুকে আলাদা আলাদা ঢুকে এক সময় আসে না। তো একদিন একজন গেছে গিয়া চাবিটা খুলে টেবিলের উপর রেখে দুজনের কাজ টাজ করে এসে দেখে চাবিটা নেই। তখন সে মনে করছে বোধহয় হাজবেন্ড বা ওয়াইফ যে স্পাউস যে সে ঘরে আসছে, সারা ঘর তো মতো করে না, কোথাও নেই। আবার কিছুক্ষণ পরে ফিরে এসে দেখে চাবিটা আসে, তো ভয় কাঁপতে শুরু করছে। এখন হুজুর ডাকতে শুরু করছে যে মিলাদ পড়াইতে হবে পাশে। তার কারণ কি, এই যে চাবিটা আছে এবং নাই, এই জিনিসটাই সে মনে করে না যে এটা অটোমেটিক হইতে পারে। একটু আগে আমি বললাম না যে আপনার এখানে দাগ দেখলে আপনি কেন এটা কেন হয়েছে, এটা মনে করেন না, কিন্তু সে মনে করছে পৃথিবীটা অটোমেটিক্যালি হইতে পারে, মানে কোনো কাজ ছাড়া হইতে পারে। হাস্যকর একটা ব্যাপার, তাই না? আচ্ছা আসেন, এরপরে আমরা একটা জায়গায় যাব, আমাদের আলোচনা মানে মেইন আলোচনাটা শেষের দিকে। আমরা এটা নিয়ে আজকে আর বেশি কথা বলবো না, পরের দিন এরকমের একটা জিনিস ই করবো। আমাদের অনেকের কিন্তু জীবনে এই সময়টা নাই আল্লাহ নিয়ে চিন্তা করা, এই সময়টা নাই। আমরা ভাইবে দেখি, আমি খুব কঠিন কথা বলছি, কিছু খুব কঠিন কথা বলছি, আপনারা সবাই এগুলো বোঝেন, বুঝতেন, চিন্তা করলেই বুঝতেন, কিন্তু এই সময়টা সবাই হয় না। এখন আসেন, একজন এক সময়ের নাস্তিক ছিলেন, 2003 সালে মারা গেছে, ব্রিটিশ ফিজিসিস্ট, একসময় নাস্তিক ছিলেন, পরবর্তীতে মুসলমান হন নাই, কিন্তু আস্তিক হয়েছেন, মানে আল্লাহ যে আছেন এটা উনি মানতেন এবং প্রিচ করতেন, রীতিমতো মানুষকে বলতেন, বোঝাইতে চেষ্টা করতেন যে আল্লাহ যে একজন আছেন। উনি কি বলছেন, ওনার একটা ইন্টেলিজেন্স ইউনিভার্স একটা লেখা বই, সেখান থেকে বলতেছেন, লাইফ অ্যাজ উই নো ইট, আমরা যেভাবে জীবনটাকে চিনি, ইজ অ্যামং আদার থিংস, অন্য অনেক কিছুর উপর ডিপেন্ড করে, অন্য অনেক কিছুর উপর নির্ভরশীল জীবনটা। কিন্তু অন্তত 2000 এনজাইমের উপর ডিপেন্ড করে। এনজাইম বোঝেন, আমাদের ভিতরে হজম টজম হয় যে মানে বায়োকেমিক্যাল যে এইগুলা হয়, মানে প্রক্রিয়াগুলা হয়, সেগুলা এনজাইমের মাধ্যমে হয়। তো বলছেন 2000 ডিফারেন্ট এনজাইমের উপরে নির্ভর করে। তারপরে বলতেছেন, how could the blind forces of the primal sea manage to put together the correct chemical elements to build enzymes? আমরা আগে কি বললাম যে প্রাইমাল সি মানে প্রাইমোডিয়াল ই, মানে গ্যাস টেস আছে, সুপের মতো একটা ব্যাপার, গ্যাস আছে, কার্বন আছে, হাইড্রোজেন আছে, অক্সিজেন আছে, কার্বন তো গ্যাস না, যায় অক্সিজেন, হাইড্রোজেন গ্যাস, এগুলোর ভিতরে একটা সুপের মধ্যে থেকে একটা ই হয়ে গেল। তো বলতেছেন যে এই ব্লাইন্ড ফোর্সেস যদি কোনো কারণ না থাকে, যদি কোনো ডিজাইন না থাকে, যদি কোনো সৃষ্টিকর্তা না থাকেন, তাহলে এগুলো কেমনে কেমনে একত্রিত হয়ে টুগেদার টু দ্য কারেক্ট কেমিক্যাল এলিমেন্টস, মানে কারেক্ট প্রপোর্শনে একত্রিত হয়ে টু বিল্ড এনজাইম। শুধু এনজাইমের কথা বলছেন না, আর কিছু কথা আপনি বলেননি। এরপরে বলতেছেন যে উনি ওনার ক্যালকুলেশন অনুযায়ী বলতেছেন যে ওনার নাম আমি পড়ি নাই না, ফ্রেড হল, ওনার নাম স্যার ফ্রেড হল, ফিজিসিস্ট। উনি বলতেছেন যে জীবন এই যে ব্যাপারগুলা যে মানে অটোমেটিক্যালি হয়ে গেছে, সংমিশ্রণ হয়ে জীবন এনজাইম বা এনজাইম থেকে জীবনে নেই, এটার সম্ভাবনা কতটুকু, এটা হিসাব করছেন উনি, বের করছেন। সম্ভাবনা কিসে বলি আমরা, যারা স্ট্যাটিস্টিক্স করছেন তারা জানেন। হ্যাঁ, আমরা যখন বলি 1:10, তার মানে কি 1/10 মানে কি 10 ভাগের 1 ভাগ সম্ভাবনা। এই যে ইসের কথা বলে, যে বৃষ্টির কথা বলে না, 40%, 50% মানে কি 50% মানে 100 ভাগের 50 ভাগ, 80% মানে 100 ভাগের 80 ভাগ। তাহলে 10 ভাগের 1 ভাগ যখন বলি, তাহলে 10 ভাগের 1 ভাগ মানে উপরে 1 নিচে 10, মানে সম্ভাবনাটা 10 ভাগের 1 ভাগ, মানে ক্ষীণ সম্ভাবনা, কম। আচ্ছা, 10% এটা। এখন বলতেছেন যে এই সম্ভাবনা, যে এই জিনিসগুলো নিজে নিজে হয়ে গেছে এবং ওইখান থেকে আস্তে আস্তে জীবন, তারপরে মানুষ, এই সমস্ত ব্যাপারগুলা, উপরে 1 দিবেন আর নিচে 1 দিয়ে 40,000 শূন্য দিবেন, 10⁻⁻40, যেটা আমরা বলি অঙ্কের ভাষায়। উপরে 1, নিচে 1 দিয়ে 40,000 শূন্য দিবেন। এটা আপনি ক্যালকুলেট করতে পারবেন, এটা সংখ্যা কি, তত ভাগের 1 ভাগও না, বুঝছেন? মানে এটা মানে সকল প্রবাবিলিটির বাইরে, তাই না?
এটা অনেকে বুঝবে না, যারা অঙ্ক করছে তারা বুঝবে 10⁻⁻40 বলতে কি বোঝায়, অনেকে বুঝবে না যে এই পর্যন্ত ব্রেন যায় না। আমি 1000 ভাগের 1 ভাগ, 10,000 ভাগের 1 ভাগ, 1 লাখ ভাগের 1 কোটি ভাগের 1 ভাগ কইতে পারবো, কিন্তু এটা কি কয় 40,000 শূন্য শূন্য একের পর, এটা হিসাব করার ব্যাপার না। তো উনি তাদের জন্য সহজ করে বলতেছেন যে লুডুর ছক্কা দেখছেন, লুডুর ছক্কায় কি থাকে 6 দিকে 1 2 3 4 5 6, লুডু কিন্তু হারাম, লুডু খেলা এটা মানে সুযোগ পাইছে দেখে বলে যেতেছে, ছক্কার যত খেলা আছে সবকটা হারাম। শুকরের রক্তে হাত চুবানোর মতো বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খেলছি আমরা অনেক, আল্লাহ মাফ করুন, জানতাম না, কেউ বলে নাই, বাপরাও জানতো না, মারাও জানতো না, এখন আপনারা জেনে রাখেন। লুডু এবং মনোপলি আছে না, মনোপলি তো ছক্কা আছে, আরো ছক্কার খেলা থাকলে সেগুলো সব আচ্ছা যাই, এটা ওই ছক্কা না, এটা আমরা জাস্ট প্রবাবিলিটি সেন্সে বলতেছি। তো বলতেছেন যে আপনি 50,000 বার ছুটবেন এইটা ছক্কাটা, এবং 50,000 বারই ছক্কা উঠবে, এইটার সম্ভাবনা যত তার চেয়ে কম সম্ভাবনা যে জীবনে এমনি এমনি পেয়ে গেছে। আপনি চেষ্টা করে দেখেন 6টা ছক্কা উঠাতে পারেন নাকি 6 বার মেরে, আনলেস আপনি চারিদিকে 6 লিখে রাখছেন, এটা করতে পারেন চারিদিকে 6 আছে আমাকে ডিসিভ করার জন্য প্রত্যেকবারই ছক্কা উঠতেছে, তাছাড়া 50,000 বার ছক্কা উঠবে এটা তো একটা ইম্পসিবল জিনিস। আচ্ছা এইটা অনেকে বুঝবে না, এটা কিন্তু আসলে একটু একটু অঙ্কের ব্যাপার আছে, তাই না? সম্ভাবনাটা কতটুকু হইতে পারে। আচ্ছা তাদের জন্য কি বলছেন, এটা এটা যে আমরা শেষ করব, the chance that higher life forms might have emerged in the way, in this way, মানে অ্যাক্সিডেন্টের মাধ্যমে হবে। হায়ার লাইফ মানে কি আমরা পর্যন্ত যে লাইফটা আসছে সেটা হবে, is comparable with the chance of a tornado sweeping through a junkyard। একটা ঝড় আসলো, জাঙ্কিয়ার্ড কারে বলে, যেখানে জং পড়া জিনিসপত্র থাকে, পুরানো জিনিস, বাঙালি জিনিস আছে না, ওগুলো যেতে পারে। তো ওইখানে একটা ঝড় আসলো, আইসা এই যে লোহা লক্কর যা আছে এগুলোরে অ্যাসেম্বল করে একটা বোয়িং 747 হয়ে উড়ে চলে গেল আর কি। এটার সম্ভাবনা যতটুকু, জীবনটা যে এমনি এমনি হয়ে গেছে, অ্যাক্সিডেন্টালি হয়েছে, কেউ বানায় নাই, আল্লাহ নাই, তার সম্ভাবনা তার চেয়েও কম। আপনাদেরকে আর হিসাবের দরকার আছে, হিসাব দরকার হওয়া উচিত না। তারপরে আমি বলবো যে পড়াশোনা করবে, চিন্তা করবে, চিন্তা করাটা হচ্ছে ফার্স্ট স্টেপ। ওই যে বলে জ্ঞান, জ্ঞানটা হচ্ছে ফার্স্ট স্টেপ, যে আপনার ভিতরে নিশ্চয়তা আসবে। কেউ যদি 100% নিশ্চিত না হয় যে আল্লাহ আছেন, এবং ওই আল্লাহ যে আল্লাহ ইসলাম বলে, আল্লাহ তো আবু জাহেলের আল্লাহ না, রাসূলের আল্লাহ এটা, সেটা কি বলে জানবেন? তাওহীদ নিয়ে পড়াশোনা করবে, আপনি তাহবীর কথা বললাম করবে, তাওহীদের উপর আরো পড়াশোনার ব্যাপার আছে, আরো বই আছে, 3 ধরনের তাওহীদ আছে, তাওহীদ উলুহিয়া, তাওহীদ রুবুবিয়া, তাওহীদ আসমা ওয়াস সিফাত। শুরু করবেন আসমা ওয়াস সিফাত দিয়ে, হ্যাঁ, ওইটাকে প্রথম স্টেপ বলা হয়, আসমা ওয়াস সিফাত দিয়ে শুরু করবেন। কেন বলা হয়? একটা গাছের সাথে তুলনা করলে তাওহীদের বৃক্ষের রুট বলা হয় আসমা ওয়াস সিফাত, কাণ্ড বলা হয় তাওহীদ রুবুবিয়া, মানে রব হিসাবে আল্লাহ, কর্মকাণ্ডের ব্যাপারে আল্লাহর যে তাওহীদ, আর নামের ব্যাপারে যে তাওহীদ, আল্লাহ যে অ্যাবসলিউট নামগুলা, যেমন ধরেন আমার নাম, বা আমরা এখানে যারা আছে আমরাও কিন্তু রিয়েল, রিয়েল মানে এখন রিয়েল, তাই না? রিয়েল না সত্যি তো, আমরা সবাই আছেন এখানে, কিন্তু আমরা হচ্ছে রিলেটিভ রিয়েল, 100 বছর পরে কেউ নেই এখানে। আর আল্লাহ হচ্ছে অ্যাবসলিউট রিয়েল, সব সময় থাকবে, সব সময় ছিলেন, সব সময় থাকবেন। এই জন্য আল্লাহর নাম হচ্ছে আল হক, হ্যাঁ, অ্যাবসলিউট রিয়েল আল্লাহ, আর আমরা হচ্ছে রিলেটিভ রিয়েলিটি, বুঝছেন? এইগুলো জেনে বুঝে যত পড়বেন জানবেন, আপনার ইমানটা তত বৃদ্ধি পাবে। যাই হোক, আসমা ওয়াস সিফাত হচ্ছে প্রথম, সেকেন্ড হচ্ছে কাণ্ড হচ্ছে রুবুবিয়্যাত, আল্লাহর যে কাজগুলো আছে, আল্লাহ আমাদেরকে রিজিক দেন, বৃষ্টি বর্ষণ করেন, এই মহাবিশ্বকে ধরে রাখছেন আল্লাহ, ছুটে ছুটে বাইরে যেতে সবকিছু নিয়ন্ত্রণ করেন, ইত্যাদি যত রকমের কাজ আছে সেটার ব্যাপারে যে তাওহীদ, ইউনিকনেস, সেটাকে আমরা কি বলি? তাওহীদ রুবুবিয়্যাহ। আর উলুহিয়া কি বলি? যে ইবাদতের ব্যাপারে, যে আল্লাহ ছাড়া কারো 1 মাইক্রন ইবাদত পাওয়ার কোনো ই নেই। এটা কিন্তু খুব বোঝার একটা ব্যাপার আছে। কেন বলতেছি? কতগুলো নাম আছে আল্লাহর যেগুলো ডিমিনিটিভ সেন্সে মানুষের বেলায় প্রযোজ্য। যেমন ধরেন রব, প্রতিপালক না, আপনার আব্বা আম্মা থেকে প্রতিপালন করেন, কিন্তু অ্যাবসলিউট সেন্সে না। আল্লাহ তাকে সৃষ্টি করছেন, আপনার বাপ-মাকে সৃষ্টি করছেন, তাদেরকে স্নেহ দিয়েছেন, মায়া দিয়েছেন, মমতা দিয়েছেন, সেই কারণে তারা করেন, তাদেরও আল্লাহ প্রতিপালন করেন, আপনাকেও আল্লাহ প্রতিপালন করেন, তাই না? তাইলে এই যে নামটা, এটা হয়তো মানুষের বেলায় আল ছাড়া প্রযোজ্য হইতে পারে, এর আদার নেম, যেটা কিন্তু কোনোভাবেই হবে না। এখন আপনার যে নামটা, এটা মানুষের বেলায় কোনোভাবে কোনো সময় প্রযোজ্য হবে না। তো এটা ডিমিনিটিভ ফর্মে বললাম আর কি, ডিমিনিটিভ মানে তাসগীর বলি আমরা, ছোট ফর্মে আর কি করতে পারে। কিন্তু ইবাদতের ব্যাপারে আল্লাহ 1 মাইক্রন সহ্য করেন না অন্য কোথাও, আপনি চিন্তা করবেন সেটা সহ্য করেন। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করি, আমরা করি না, 1 মাইক্রন না।
এবং তার কাছে কিছু চাই না আমরা, যারা সহিহ কিতাব তারা চাই, আমাদের দেশের মানুষরা চায়, আমাদের দেশের মানুষরা হজে গিয়ে কয় যে আর রহমতের সাগর, এই রহমতের সাগর। আমাদের আলেম আছে, আল্লাহ আমাদের দেশের আলেম, নাম করা আলেম, মারা গেছেন, আল্লাহ মাফ করুন তাকে, তার সাথে আল্লাহর সাথে তার হিসাব। আমি প্রবন্ধন আব্দুল সালামকে জিজ্ঞেস করছিলাম যে ওনাকে কি মুশরিক বলবো, বলছেন না উনি তো ওনার উপর হুজ্জত কায়েম করছে কিনা আমি জানি না, ওনাকে তাইকে কেউ বুঝাইছে কিনা। উনি আমার বই লিখছেন, এই রহমতের সাগর, আপনি যদি আমারে মদিনায় গিয়ে বলতেছেন আর কি, আপনি যদি আমার রক্ষা না করেন আমার কোনো ভরসা নাই, আমি তো শেষ। এই কথা তো শিখ। আমরা রসুলের কোনো ইবাদত করি না, তার কাছে কিছু চাই না। মনে রাখতে হবে, রসুলের ইবাদত করি না, তার কাছে কিছু চাই না। অনেকে বলে ফরজ নামাজ তো আল্লাহর দিকে পড়ি, সুন্নতটা রসুলের দিকে পড়ি, এটাও সেটা। আমরা রসুলের দিকে নামাজ পড়ি না, রসুল পড়ছেন দিকে পড়ি আমরা, দুইটা আলাদা জিনিস। এই জন্য পর্যায়ক্রমিকভাবে তাওহীদ গুলো শিখবেন ইনশাআল্লাহ। এবং ওইটাকে কি করা হয়, মানে গাছের রুট হচ্ছে আসমা ওয়া সিফাত, কাণ্ড হচ্ছে রুবিয়া, আর ফল ধরে যেটা, ফল তো একদম লাস্ট স্টেপ, সেটা হচ্ছে তাওহীদ উলুহিয়া বা তাওহীদ ইবাদত। এগুলো আপনারা জেনে শুনে একটু পড়বেন, আল্লাহ সম্বন্ধে জ্ঞান অর্জন করবেন, নিশ্চিত হয়ে আল্লাহর উপরে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন, তখন একটা মিনিং থাকবে। আর যদি মনের ভিতর সন্দেহ থাকে, অ্যাগনস্টিক, স্কেপটিক, আর মুখে মুখে কইতেছে যে না আল্লাহ বিশ্বাস করি আমি, এটা মানে আপনারে আমারে বুঝ দিতেছে না, বাপের জন্য বা আপনার জন্য আল্লাহ বিশ্বাস করেন, বুঝছেন? আমরা আজকে আমাদের আয়োজন এখানে শেষ করে দেবো। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম তার মধ্যে ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, আলহামদুলিল্লাহ। খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার এবং শয়তানের তরফ থেকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন যে ভালো শুনলাম তার উপর আমল করার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজাদ কটা? 7:30টায়? কোন একটায়? 8টায়? সাধারণত আমাদের মসজিদ গুলোতে আধা ঘন্টা আগে হয়। একজনের প্রশ্ন, মেয়ে এইচএসসি পরীক্ষার্থী, তারপরে কি করবেন? পর্দা, দিন দুনিয়া ইলম অর্জন করতে পারবে? আপনি যেটা জানতে চাইছেন আমি তো বলতে পারলাম না, মাফ করে দিতে হবে আমাকে। কারণ এমনকি মেয়েদের কলেজগুলোতে অনেক ফিতনা আছে। আপনারা ইডেনের গল্প শুনছেন না? যে কারণে ইডেন শুনেন না? কত কিছু হয়ে গেল। আমি আপনাকে সেইভাবে কিছু বলতে পারলাম না। তবে ইসলাম অনলাইন ইউনিভার্সিটি বলে একটা আছে, এখন এটাকে বলে, হ্যাঁ এখন বলে, হ্যাঁ এখন বলে ওপেন ইউনিভার্সিটি, ইন্টারন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি। ইসলাম কথাটা বলে না। ইসলাম অনলাইন ইউনিভার্সিটি ছিল, এটা বেলাল ফিলিপসের প্রতিষ্ঠা করা, গাম্বিয়াতে আছে, গাম্বিয়া থেকে পরিচালিত হয়। এদের দিনী কোর্সও আছে, সেকুলার কোর্সও আছে, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিংও আছে, সাইকোলজিও আছে। সেসব কিছু অনলাইনে পড়তে পারেন। মানে আমি হলে কি করতাম আমার মেয়ের ব্যাপারে, আর আরবি যদি ভালো করে জানেন উনি, ভালো করে যদি আরবি শিখেন, তাহলে মদিনা ইউনিভার্সিটির অনলাইন অনার্স ইসলামিক স্টাডিজের অনার্স কোর্স করতে পারেন। আমার মেয়ে করছে সেটা 4 বছরের, কিন্তু পয়সা দিয়ে করতে হয়, এটা ফ্রি না। মানে আপনি যদি মদিনা ইউনিভার্সিটিতে ফিজিক্যালি যেতে পারেন, ওটা কিন্তু ফ্রি, স্কলারশিপ নিয়ে, কিন্তু অনলাইন কোর্স ফ্রি না, সেটা করতে পারেন চাই। তবে আরবিটা ভালো করে জানতে হবে, আরবি জানাটা একদম মাস্ট আর কি। বললাম না, তাস খেলা, টাকা ছাড়া তাস খেলা, তাস খেলাটা একটু গ্রে এরিয়া। কচু কাটতে কাটতে ডাকাত হয়, বলে তো টাকা দিয়ে খেলে দেখো, বলে এমনি খেলে। সেই জন্য এটা একটু অন্যরকম হয়, এটা নিয়ে বিতর্ক আছে। কেউ বলবেন হালাল, কেউ বলবেন হালাল না, হালাল না। তবে আমি মনে করি অ্যাভয়েড করা উচিত, কারণ অনেক সময় নষ্ট হয় এবং এটা নেশার জন্ম দেয়। শুধু টাকা তাস বললে না, দাবা, তাস, এই ধরনের যত খেলাগুলো, এগুলো গ্রে এরিয়া। আমি আমি অন্তত বলবো না করতে। ক্যারাম বোর্ডও হয়তো এটা করবে, যেটিতে নেশা আছে। বড়দের তুমি বলে সম্বোধন করার কোনো সমস্যা নেই। আরবিতে তো তুমি আপনি বলে কিছু নাই, ইংরেজিতেও নাই, কোনো সমস্যা নেই। তবে কোন সময় যদি ডিমিনিং হয়, ডিমিনিং বোঝেন না একটা কথা, কাউকে ছোট করা হয়। যেমন আমি আমার ড্রাইভার সাহেব আছেন এখানে, ওনাকে আমি আপনি বলে বলি, আর আমার
আমার আমার সাথে যারা কাজ করে সবাই আমার ছেলের বয়স তো তার চেয়ে ছোট, সবাইকে আমি আপনি বলে দেবো। তার কারণ এটা আমার ফ্যামিলি থেকে আসে। আমার ফ্যামিলিতে মানে আমরা চাকর বাকর থেকে শুরু করে যত কামের বেটি যে তাকে আমরা কোনোদিন তুই বা তুমি বলে কথা বলি। যদি কেউ মনে করেন যে তুই বা তুমি বললে তাকে ছোট করা হয়, সেখানে আপনি বলা উচিত। বুঝছেন কথা কি বল? যাবি নাকি রিক্সা, এটা বলা উচিত, সেখানে আপনি বলা উচিত। কিন্তু অনেক মানুষ বাবাকে তুমি বলে না, বলে তো, সেটা কি আপনি ক্লোজনেস বলে। আমরা আল্লাহকে বলি না আল্লাহ তুমি, এটা কি আমরা কি আল্লাহকে ছোট করে বলি নাকি? না, আমরা ক্লোজ ফিল করি, সেই জন্য আপনি বলবেন। কাফেরদের দেশে মুসলিমদের হিজরত বিধান একেবারে হারাম, 5টা ক্লজ ছাড়া। কাফেরদের দেশে হিজরত হয় না, এটা রিভার্স হিজরত। হিজরত তো হলো কাফের দেশ থেকে মুসলমান দেশে আসার ব্যাপারে হিজরত। এই আপনি যে শব্দ বললেন, এটাকে আমি রিভার্স হিজরত বলি। একেবারে হারাম, 5টা ক্লজ ছাড়া। 5টা ক্লজ হচ্ছে আপনি দাওয়াতি কাজে যাবেন, আপনি ডিসিডেন্ট, আপনি আওয়ামী লীগ করতেন, এখন এই সরকার আসতে আপনি মেরে ফেলবেন। আপনি যাইতে চেষ্টা করছেন মুসলমান দেশ, কেউ আপনারা নেয় না, আপনি যেতে পারেন কাফের দেশ, ডিসিডেন্ট, যে কোনো সমস্যা নেই। এর আগে কি ছিল? এর আগে বিএনপিরা গিয়া সুইডেনে আর জার্মানিতে থাকছে না, যেতে পারে যদি আর কেউ না নেয়। 3 নাম্বার হচ্ছে এমন কোন জ্ঞান অর্জনের জন্য যেতে পারে যেটা খুবই দরকার মুসলমানদের জন্য, কিন্তু কোন মুসলিম দেশে নাই। যেমন ধরেন একটা ক্যান্সার চিকিৎসা পাইছে, যেতে পারে। 4 নাম্বার হচ্ছে আপনারা চিকিৎসার জন্য যেতে পারেন, যেটা কোনো মুসলিম দেশে হয় না, শুধু কাফের দেশে হয়। 5 নাম্বার হচ্ছে ব্যবসার কাজে যেতে পারেন। আপনি ধরেন গার্মেন্টস এর ব্যবসা করেন, একটা ডিল সাইন করতে গেছেন, কন্ট্রাক্ট সাইন করতে গেছেন, এটা সুইডেন কোথাও যেতে পারেন। অথবা কোন কোন পরিস্থিতিতে কাফের দেশে হিজরত করা যাবে বলে ফেললাম। হিজরত বলবেন না কথাটা, হিজরত কথাটা একটা মানে দুঃখজনক কথা। হিজরতের ডেফিনিশন কি? হিজরত 3টা জিনিস থেকে হয়। গুনাহ থেকে হিজরত, আপনি গুনার ভিতরে ছিলেন, রোজ রাত্রে সিনেমা নাটক দেখতেন, ওইটার থেকে বাইরে আসছেন, হিজরত করছেন না। 2 নম্বর হচ্ছে একটা ব্যক্তির থেকে হিজরত হয়, এই লোকটার সাথে থাকলে খালি আমার খারাপ কাজের সল্লা দেয়, পরামর্শ দেয়, সলা পরামর্শ দেয়, আমি কইলাম আপনার সাথে আমি নাই, ব্যক্তির থেকে হিজরত। 3 নম্বরটা যে জায়গার থেকে হিজরত। জায়গার থেকে হিজরত কি? অমুসলিম ভূমি বা গুনার জায়গার থেকে। ইভেন ঢাকা শহরে হিজরত করতে পারেন আপনি। আপনি আগে সিনেমা পল্লীতে থাকতেন, চারদিকে নায়ক আর নায়িকা, একসময় চিন্তা করলেন না এটা তো আমার জন্য ঠিক না, আপনি এখান থেকে দুয়ারি পাড়ায় চলে আসবেন, এটাও এক ধরনের হিজরত। বাট টেকনিক্যাল হিজরত যেটা, যেটা কিতাবী হিজরত, সেটা হচ্ছে কাফের দেশ থেকে মুসলিম দেশে আসে। মুসলিম দেশ থেকে কাফের দেশে যাওয়াটা হচ্ছে রিভার্স হিজরত। খাজা মঈনুদ্দিন চিশতি, শাহজালাল, তারা কি সুফি ছিলেন নাকি সালাফি ছিলেন এই সম্বন্ধে তো আমার জ্ঞান নাই। শাহজালাল তো বোধহয় সুফি ছিলেন, মঈনুদ্দিন চিশতি সালাফি ছিলেন কিনা আমি জানি না, কারণ এখনকার অনেক মানুষ বলেন যে বড় পীর যাকে বলেন আব্দুল কাদের জিলানী, উনি নাকি সহিহ কিনেছেন, এবং ওনার ওনার কোনো এই গপ্প গুপ্প যা শুনি এগুলোতে ওনার কোনো রোল নেই। তো মঈনুদ্দিন চিশতির ব্যাপারে আমি বলতে পারলাম নাজনীর যার আর কি, কিন্তু সাধারণত সুফি ছিলেন এটা আমরা সে পাই আর কি, ডকুমেন্টে পাই। আকীদার পর অন্য কি বই পড়া উচিত একজনের ভার্সিটি শিক্ষার্থী হিসাবে? আকীদার পরে আকীদা শেষ করবেন আগে, তারপরে তো আমরা মানে ইন অর্ডার যেগুলা আমলের জিনিসগুলো পড়বেন আকীদার পরে, বা ওগুলো ঘুরে ফিরে আকীদাই হয়। মানহাজ বা সুন্নাহর উপরে বইগুলো পড়বেন, কারণ এখন তো ফিতনা অনেক দেখা যায় যে কোরআনীয় ভাইয়েরা যেসবই করেন সেগুলো থেকে বেঁচে থাকার জন্য তো মিনিমাম জ্ঞানটা লাগবে, তাহলে আপনি কেউ বললো আপনি সেটাই করেন। তো আকীদার পরে সুন্নাহর উপরেই পড়তে পারেন, সুন্নাহ পড়তে পারেন, তারপরে কোরআনের উপরে পড়তে পারেন। অন্তত কোরআন কিভাবে পড়বেন এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস। কিভাবে কোরআন পড়া বলতে কি বোঝায় আসে? হাফেজ ইবনুল কাইয়িম বলছেন যে গোটা কোরআন যেন তেন ভাবে খতম করার চেয়ে একটা আয়াত বুঝে পড়াটা শ্রেয়। আমরা কি সেভাবে পড়ছি? আমরা তো সেভাবে পড়ি না, তাই না? আমি তো কতবার পড়ে শেষ করছি বা অর্থ সহ পড়ছি, তারপরে আমি দেখছি যে নতুন একটা তফসির পড়তেছি, সেই তফসির পড়তে গিয়ে দেখতেছি এটাতে যেটা বলছে আগে কোথাও শুনিনি। এখন আমি পড়তেছি তফসির আস-সাদি, কভার টু কভার পড়তেছি আলহামদুলিল্লাহ। এখন আমি 5 নাম্বার এসে আছি, 5 নাম্বার এসে আছি আপনাদের এই যে 5 নাম্বার পার জুস বলি যেটা, সেটাতে আছে। তো আমি তো দেখতেছি অনেক জিনিস আমি আগে অন্যগুলো পড়ছি, কিন্তু এইখানে যেভাবে বলছে এইভাবে তো আগে শুনিনি। এইভাবে পড়তে থাকবেন। কোরআন অধ্যয়নের পন্থাটা কি সেটা আগে আগে শিখবেন, কোরআন কিভাবে পড়তে হবে, তারপরে কোরআন পড়বেন, ডেইলি পড়বেন।
হ্যাঁ হ্যাঁ, তো এইটা গেল। এরপরে হচ্ছে আপনি কিভাবে হেদায়েত হেদায়েত পাইছি, এটা আর বলি না, একবার বলছি নাকি হেদায়েত পাইছি বলি না। আচ্ছা যাই হোক, আল্লাহ এক জায়গায় নিয়ে আসছেন, কিন্তু হেদায়েত পাই গেছি এটা যদি মনে হয় তাহলে কি সমস্যা হয়ে গেল না? এটা কোনোদিন বলা যাবে না যে আমার হেদায়েত হয়ে গেছে। এগুলো কারা বলে? পীর ফকিররা বলে। পীর ফকিররা কি বলে? সূরা হিজরের একটা আয়াত আছে, ইয়াকিন আসা পর্যন্ত ইবাদত করো। এইটারে টুইস্ট করে বলে যে আমার ইয়াকিন আছে, আমার ইবাদত করা লাগবে না, মানে রয়ে গেছে। কোন মুসলমান বলতে পারে? এইটাই আমরা পড়লাম ওই যে প্রথম আয়াতটা যেটা পড়লাম সূরা আলে ইমরান 102 নম্বর আয়াতে, এটা আল্লাহ কি বলছেন? মৃত্যু পর্যন্ত আপনি ঈমানের উপর, ইসলামের উপর থাকবেন। মুসলিম না হয়ে মৃত্যুবরণ করা মানে এটা বলেন নাই যে আপনি মুসলিম না, এখন আপনি এখন মুসলিম, কিন্তু ওই সময় পর্যন্ত মুসলিম থাকতে হবে। মৃত্যুর 1 মাস 1 বছর আগে যদি আপনি ঈমান হারায় ফেলেন, আপনার সবই গেল, 16 আনাই শেষ। এই জন্য হয়ে গেছে তো কেউ মনে করতে পারে না কোনো মুসলমান। ইনশাআল্লাহ আল্লাহ পথ দেখাইছেন হিসেবে যদি বলেন, হ্যাঁ আল্লাহ পথ দেখাইছেন। সেটা কিভাবে, মানে বড় স্টোরি। শর্টকাট যদি বলি তো আমি 86 সালে ইংল্যান্ডে ছিলাম। ওইখানে সমাজটা দেখে মনে হলো যে না, এটা কোনো মানুষের সমাজ না, এটা গরু ছাগল বা কুকুরের সমাজ। ওইখান থেকে আমার একটু চিন্তা ভাবনা আসলো আর কি, মানে এত চিন্তা কি যাচ্ছে, এদের কিন্তু মনে করছে যে এরাই সবকিছু, এরাই দুনিয়া রুল করে, এরাই সবকিছু। এই থেকে আস্তে আস্তে কি আসলো, আমি 94 সালে যখন আমার বয়স 38 বছর, তখন আমি হজে গেলাম। হজে গিয়ে আরো বুঝলাম যে আমি কিচ্ছু জানি না। হজ তো করছি আমাদের প্রচলিত সিস্টেমে, ওই একটা লোকের কাছে যেখানে থাকছে, ওই লোকের হুজুর একটা আছে, মাদ্রাসার হুজুর বলে দেখেছে, যার তো আমাদের আমরা করে নিয়ে আসেন, সেই গিয়ে যা যা করেছে তার পিছিয়ে পিছিয়ে পড়ছি, কি করলাম জানি না। তখন মনে হলো যে এই দেশের ইসলাম, সৌদি আরবের ইসলাম আর আমার ইসলাম তো এক না, অনেক ডিফারেন্স আছে। এইভাবে শুরু হলো পড়াশোনা। তবে আমার পড়াশোনা ওয়েটা ডেঞ্জারাস ছিল। এই সময় থেকে আমি ইসলাম লেখা, ইসলাম শব্দটা আছে মতো যে কোনো বই পাগলের মতো কিনছি আর পড়ছি। এতে কিন্তু অনেক রিস্ক ছিল, আমি এখানে নাও আসতে পারতাম। কত মানুষ আছে নামাজ অনেক জ্ঞানী, তবলিগ করতে ওইখানে আটকে গেছে, এখন বাইরে আসতে পারেনি। আচ্ছা, তাদের চোখ দিয়ে দুনিয়াটাকে দেখতেছে। অথবা আরেকটা দল, একটা পলিটিক্যাল দলে ঢুকছে, এখন তাদের হয়ে জিন্দাবাদ দিতেছে, কোনোদিন বাইরে আসতে পারেনি। আমারটা খুব রিস্কি ছিল। আমি বলি না যে আপনারা সেটা করেন। আপনারা যারা ইয়াং জেনারেশন, আপনারা গাইডেড পড়াশোনা করবেন, তাদের সময় বাঁচবেন, অনেক সময় বাঁচবে। গাইডেড পড়াশোনা করবেন, স্কলারদের জিজ্ঞেস করবেন কি পড়বেন না পড়বেন, কোন লাইনে আপনার কমতি আছে সেই লাইনে পড়বেন। কিন্তু যে কোনো বই পড়বেন না, বিশেষ করে কাফেরদের লেখা কোনো বই পড়বেন ইসলামের বই। আমি সেটাও পড়ছি, আপনারা সেটা পড়বেন ইনশাআল্লাহ। কেউ যদি আমার হক নষ্ট করতে চায়, সেক্ষেত্রে আমার করণীয় কি? নষ্ট করতে দিবেন না। হক নষ্ট করতে দেওয়া হতো একটা জুলুম। আপনি কাউকে, আপনি আপনার ঘরে কেউ চুরি করতে আসছে, আপনি তাকায় তাকায় দেখলেন, তারা বাধা দিলেন না, এটা জুলুম না? খারাপ জিনিস। এটা বাধা দিবেন, এবং বাধা দিতে গিয়ে আপনার মারা গেলে আপনার শহীদ। আপনার বাসায় চুরি বা ডাকাতি করতে আসছে, আপনি বাধা দিলেন, মরলে আপনার শহীদ। কিন্তু হক নষ্ট করতে দিবেন কেন? দিবেন। তবে কথা হলো, সবসময় আমরা তো পারি না। আমাদের দেশে বহু মানুষ তাদের বোনের হক দেয় না, বোনকে ওয়ারিস মানে মিরাজ যেতে দেয় না। এটা এস্টাবলিশ করা উচিত, প্রোটেস্ট করা উচিত। একজন মহিলা অস্ট্রেলিয়া থাকেন, আমার দিনী বোন, উনি আমাকে জিজ্ঞেস করছে, আমি ব্যারিস্টার ধরে দিয়েছি যে ভাইরা বাপ মারা গেছে, ভাইরা উনি আসার আগে সব ভাগাভাগি করে শেষ। ক্যাশ পয়সা ছিল, কোটি কোটি টাকা ছিল, ভদ্রলোক বড় লোক ছিলেন, সব শেষ, ভাগাভাগি শেষ। উনি এসে দেখেন যে মানে লেফট ওভার কিছু আছে আর কি, বাড়ি অনেক অনেক সম্পত্তি। আমি তখন এই আল্লাহওয়ালা ব্যারিস্টার দেখাই দিচ্ছি যে এনার কাছে যান, অবশ্যই রাইট এস্টাবলিশ করবেন, তারপরে আপনার নিশ্চয়ই দিয়ে দেন, অথবা ট্রেনে দিয়ে দেন, অথবা মাদ্রাসায় দিয়ে দেন, অথবা যা ইচ্ছা আপনার করেন, আপনার সম্পদ। কিন্তু রাইটটা এস্টাবলিশ করা উচিত। আল্লাহর জমিনে আল্লাহর কথা সুপ্রিম হবে, আল্লাহর বিধান সুপ্রিম হবে। এটা একটা ডেফিসিয়েন্সি আমাদের দেশে হচ্ছে, কেউ কিন্তু বন্ধের দিতে চায়, মানে 90% হয়তো দিতে চায়। অবশ্যই এস্টাবলিশ করবে। কেউ যদি আমার ক্ষতি করতে চায়, আমি কি তার রক্ষার জন্য তার কোনো ক্ষতি করতে পারি? প্রিভেন্টিভ করেন না, অবশ্যই আপনি আপনার ইয়ে নেবেন। ক্ষতি করার কি দরকার? আপনি নিজেকে, ধরেন একজন আসতেছে, আমি চুরির এক্সাম্পলটাই দিই, আপনি জানেন যে এই লোকটা চোর, সে আসতে তাহলে দরজা খুলবেন না, অথবা বসতে দিলে সারাক্ষণ দেখবেন। ক্ষতি করার তো দরকার নেই। ক্ষতি করাটা আগে বেড়ে কেন করবে, তাই না? ওইটাকে প্রিভেন্ট করার চেষ্টা করুন। ক্ষতি করা দরকার, অ্যাটাক হয়ে গেল, তবে এটাকে আমরা কি বলি? প্রিএমপ্টিভ বলি। প্রিএমপ্টিভ বলি মানে আপনি আগেই চিন্তা করে ফেলেন যে আমার এই করতে আমি আগে মেরে দিই। এটা এটা ঠিক না, এটা ঠিক না। কারণ আপনি জানেন না যে সেটা করবে, আপনি তো একটা মানে কনস্ট্রাকশনে থাকতে পারেন। তবে প্রোটেকশন নেবেন, সব অ্যাটাক করবেন না প্রিএমপ্টিভ, কিন্তু আপনি আপনার প্রতিরক্ষা ব্যবস্থা নেবেন না। প্রিএমপ্টিভ এর তফাৎ আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রত্যেক মানুষই তার ফিতরাতের উপর জন্মায়,
কিন্তু পরিবেশের কারণে সে অন্য আকীদায় প্রতিষ্ঠিত হয়। প্রশ্ন হলো, প্রত্যেক ধর্মই রবকে মেনে নেয় না? সব ধর্ম মানে না। জাহেলরা আল্লাহ আল্লাহ রব স্বীকার করে না, জাহেলরা করে না, প্রত্যেক ধর্ম মানে না। না? বৌদ্ধ ধর্মে তো আল্লাহ মানে উচ্চারণই নাই, উচ্চারণই করেনি আল্লাহ বলতে কিছু। সুতরাং প্রত্যেক ধর্ম রবকে মানে না, এটা ঠিক না। তবে অনেক ধর্মই মানে বা ব্যাগ ভাবে মানে ঠিক আছে, কোথাও আছে। আপনি ইংল্যান্ডে থাকতাম, ওই পিছিয়ে পিছিয়ে মেয়েগুলো কসম কাটতো, বাই হোম হি ইজ আপ, মানে উপরে যিনি আছেন তার কসম। এখন উপরে কে আছেন এটা জিজ্ঞেস করে আর কিছু বলতে পারবেন না, কোনো আইডিয়া নেই, কিন্তু বলে কসম কাটতেছে সেটা। তো এখন তারপরে কোরআনের বিভিন্ন আয়াতে পাই, তাহলে মানুষ স্বীকার করে না, অনেকে অনেক কি করে, মানুষ বিভ্রান্ত হয় কি উলুহিয়াতে, কিন্তু সূরা আরাফে পাই আল্লাহ আমাদের প্রশ্ন করেন, আমি কি তোমাদের রব নই? আমরা মেনে নেই, আবার আমরা তো তা ভুলে গেছি বলা যায়। তাহলে মানুষ কোথায় আকীদা হারায়? রুবুবিয়্যাত না উলুহিয়াত? উলুহিয়াত পরে আসবে, উলুহিয়াত পরে, উলুহিয়াত পারফেকশন। আমরা আগেই বললাম এটা ফলের সাথে তুলনীয়, এটা অনেক ফাইনাল জিনিস এবং একটা পারফেক্ট জিনিস, কিন্তু অন্যগুলো আগে আসবে। প্রথমে আসবে আসমা ওয়াস সিফাত। সবকটাতেই মানুষ আকীদার দিকে আকীদার দিকে বিচ্যুত হয়, সবকটাতেই হয়। কিন্তু পারফেকশন যখন আপনি শুরু করবেন, তখন আপনি শুরু করবেন আসমা ওয়াস সিফাত দিয়ে, তারপরে আপনি রুবিয়াত, তারপরে উলুহিয়াত দিকে করবেন। উলুহিয়াত হচ্ছে পারফেকশন, অনেক ফাইনাল পয়েন্ট আছে এখানে। আপনি কিভাবে হেদায়েত পেয়েছেন বলছি, মানে আমি হেদায়েত পাই নাই, আল্লাহ পথ দেখানো যদি বলেন আপনি হেদায়েত, তাহলে আল্লাহ পথ দেখাইছেন, কিন্তু হয়ে গেছে যেটা সেন্সে, সেটা সেন্সে কারো হয় নাই বা কারো হবে না মৃত্যু পর্যন্ত, তাই না? আমরা আশা করব, আমরা দোয়া করব, আমরা একে অপরের জন্য দোয়া করবো, নিজের জন্য করব। ঠিক আছে? জি বলেন। লিখে দিতে দেখান, সবাই লিখে দিচ্ছে, আপনি স্পেশাল কেন? এখন আমাদের মুসলিম সমাজগুলোতে দেখা যাচ্ছে প্রত্যেকটা মুসলিম পরিবারে মানে হোমোসেক্সুয়ালিটি বা যে কোরিয়ান যে কে পপ কালচার এগুলো দ্বারা স্যার এগুলো ওই প্রত্যেকটা মুসলিম পরিবারে করে, আমার পরিবারে শুনেও নাই। কোথায় বেশিরভাগ? বেশিরভাগ আপনার সেন্স বেসড অন হোয়াট? দুয়ারিপাড়া ফ্রেন্ড সার্কেল, তাইলে তো বেশিরভাগ না। বলে যে আমি যাদের সাথে উঠি করি তাদের বেশিরভাগ মোটেই না। আপনি যে কথা বললেন, আমার বাড়ি সিলেটের দিকে পড়ায়, কেউ জানেন না, জীবন কোনো শুনেও নাই, আমি শিওর। এটা পার্টিকুলার ইসের কথা বলতেছে। হ্যাঁ, বেঁচে থাকার এই মোবাইল ফোনটা বন্ধ করে দেন, তাহলে মানে আপনি দোকানে গেছেন, দোকানে খাবার লেখা আছে যে এটাতে বিষ, এই বিষটা আছে, এটাতে ওই বিষটা আছে, আপনি ওটা কিনলেন, বাসায় নিয়ে আনলেন, খাইলেন, তারপরে আপনার শরীর খারাপ হলো, আপনি এখন জোর দিতেছেন দোকানদার কেন বেশি, তাই না? আপনি এটা রাস্তা বা দরজাটা বন্ধ করেন, মোবাইল ফোনের দরকার নেই, টিপা ফোন কি দরকার আপনার মোবাইল ফোনে বলেন তো? মানে স্মার্টফোনের দরকার আছে কোন? 90% মানুষের স্মার্টফোনের কোনো দরকার নেই। 90% মানুষের, বাংলাদেশে 90% মানুষের স্মার্টফোনের কোনো দরকার নেই। রিক্সাওয়ালা আমি একদিন দেখতেছি, আমাদের এখানে বৃষ্টি আসছে, বৃষ্টির সময় সে ওই একটা ডিপার্টমেন্টাল স্টোর আছে, ওইটার ইসে দাঁড়াইছে, রিক্সাটা এখানে রাখা, হা করে দেখতেছে, আমি শিওর সে আইদের নাটক বা সিনেমা বা আরো খারাপ কিছু দেখতেছে। এখন সেটা কিনছে, এটা তো আর আমি কিনে দিই না, সে নিজে গিয়ে দোকানে গিয়ে কিনছে, তারপরে সে দুই কপে গেছে। এটা দরজাগুলো বন্ধ করবে। এক নাম্বার হচ্ছে অপ্রয়োজনে মোবাইল ফোন ইউজ করবেন, যার প্রয়োজন নাই উনি করবেন। একা থাকবেন না, নির্জনে থাকবেন না, দিনদার আমলদার মানুষ যারা, তাদের সাহচর্যে থাকবেন, ফাসিকদের সাহচর্যে থাকবেন না। গিয়া মিশবেন হলো নর্থ সাউথে, আর এসে ওইগুলোর সাথে মিশতে তো আপনি এগুলি শুনবেন। আমি কালকে একটা হালাকা করছি, 50টা ছেলে ছিল নর্থ সাউথে, সবকটা সালাফি, সবকটা শুধু একই দেন, সবকটা 5 ওয়াক্ত নামাজ পড়ে। ওরা এসব বলবেন আপনাদের কোরিয়ান এটা দেখো, বুঝছেন কথা? চুজ করবেন। আপনি আপনার কম্পেনিয়নের দিনের উপরে থাকেন, হাদিস জানেন তো? হ্যাঁ, তার কম্পেনিয়নের দিনের উপর, বন্ধুর দিনের উপর। তাহলে বন্ধুটা চুজ করবেন যে দিনদার, তাই না? যাকে ভালোবাসবেন তার সাথে কি আমার ওই কোরিয়ান ইন যে ভালোবাসে তার সাথে চলবেন না, হয়ে গেল। একটা ছোট প্রশ্ন আছে, এটা শেষ করে ভালোবেসে বিয়ে, ছেলের বাবা মা জানতেন কিন্তু দেশের বাইরে ছিলেন, তাই নিজেরাই কাজে অফিসে গিয়ে বিয়ে করেছে। বিবাহ কি সই হয়েছে? না, ওয়ালি ছাড়া বিয়ে তো আমরা সই মনে করি না, আরেকবার বিয়ে করে নেবেন। তবে এইবার আর নতুন করে মহরানা বাই করতে হবে না, দুইজন সাক্ষী রেখে বাবা বিয়ে দিবেন, মেয়েকে বিয়ে দিবেন, দুইজন সাক্ষী রেখে, যেভাবে হয় বিয়ে আর কি। আমাদের এখানে আকরামুজ্জামান বিন আব্দুস সালাম
2-3 বাচ্চা নিয়ে আসছে, তাদের বিয়ে পড়াইছেন আইসিডিতে, মানে আরেকবার শুদ্ধ করার জন্য বাবাকে নিয়ে আসছে, ওয়ালি ছাড়া বিয়ে, মেয়ের বাবা। আগে তো সে তো মানে নিজের উপর সে করবেন, তওবা করবেন এবং মাফ চাবেন আল্লাহর কাছে, ভুল হয়ে গেছে তো শুধরানোর এটাই উপায়। জি আচ্ছা, তাই নিজেরাই কাজী অফিসে গিয়ে বিয়ে করেছে। তবে এখানে একটা কথা আছে, কিন্তু আছে, কিন্তু আছে যে আপনার দিনদার কেউ প্রপোজ করে আর বাপ শুধু সেই বিয়াকে রিজেক্ট করে, এরকম বাপ আছে কিন্তু রিজেক্ট করতেছে। এই ধরনের বাপের এগেইনস্টে গিয়ে মেয়ে যদি কোনো আলেমের কাছে গিয়ে, প্রেম ভালোবাসার জন্য না, দিনকে রক্ষা করার জন্য, নিজেকে রক্ষা করার জন্য যদি বিয়ে করে, সেটা জায়েজ বলেন আমাদের আবু বকর জাকারিয়া ভাই বলেন, অন্যান্য স্কলাররা বলেন। কোরআন তেলাওয়াত একটি ইবাদত, যা শুধু আল্লাহর সন্তুষ্টির জন্যই করতে হয়, কিন্তু বিভিন্ন কোরআন তেলাওয়াত প্রতিযোগিতায় বিচারককে সন্তুষ্ট করে পুরস্কৃত হওয়া, এটা কি তাহলে শিকার? আপনি এইভাবে দেখতেছেন কেন? সব কাজে কমপ্লিট করতে পারেন আপনি, যে কোনো সব কাজে কমপ্লিট করতে পারেন, এবং বিচারককে সন্তুষ্ট কেন হবে? বিচারককে তার মন গড়া এসে করবে না, এখানে একটা প্যানেল অফ থাকে, একজন থাকে না বিচারক। যারা থাকে তারা আলেম থাকে, তারা সেটার উপর জানে যে কারটা শুদ্ধ হচ্ছে কারটা না। এটাকে ওইভাবে দেখবেন না, এটা শীত পর্যন্ত নিয়ে যাওয়ার দরকার নেই। কম্পিটিশন, সব কাজে কম্পিটিশন যায়, কেন কম্পিটিশন করতেছে এটা হচ্ছে কথা। যদি বড় একটা সাম অফ মানে অন্য কিছু থাকে, তার রিয়া বা তার মানে নিজেকে মানে আমাকে 1 নাম্বার গাড়ি বলবে, এই জন্য যদি করতেছে তাহলে ডিফারেন্ট কথা, কিন্তু সব কাজে কম্পিটিশন যায়, করতে পারে। আহলে সুন্নাত জামাতের আকীদা পরিপন্থী আকীদা পোষণকারী ব্যক্তি যদি একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য কাফেরের বিরুদ্ধে জিহাদ করে শহীদ হয়, তবে কি সেই ব্যক্তি শহীদের মর্যাদা পেয়ে যাবে? আহলে সুন্নাত জামাতের মানে শিরক যদি না থাকে, যাকে মুসলমান বলা হয়, আবার একটা কথাতে আসে, আল্লাহ রাসূল যে হাদিসে বলছেন যে আমার উম্মাহ 73 ভাগে বিভক্ত হবে, বলছেন না? সবকটা জাহান্নামে, শুধু একটা জান্নাত। সবকটা জাহান্নামের মধ্যে সবচেয়ে জাহান্নামে, সেটা বলেন নাকি? মানে এন্ড আপ করবে জাহান্নামে, মানে তারা জাহান্নামে উপযোগী, আর একটা শুধু জান্নাতে যাবে, এটা বলছেন না? এখানে কিন্তু একটা কথা বলছেন, আমার উম্মাহ বলছেন না? প্রথমে এই হাদিসে পড়ে দেখেন, আমার উম্মাহ বলছেন। আমার উম্মাহ মানে কিন্তু তাদের মুসলিম, তারা তথাপি মুসলিম, যারা এই ক্যাটাগরিতে পড়ে। আর মুসলিম যদি হয়, তাহলে আমরা আশা করতে পারি যে আল্লাহ তার ইমাম করবেন, তাকে যদি মুসলিম পাওয়া যায়। তার অজ্ঞতা অভিযোগ থাকতে পারে, অনেক রকম ক্রস থাকতে পারে, এটা আমরা ডিটেলস বলতে গেলাম না, থাকতে পারে না থাকতে। আবার সোহেয়াকিদের একজন, সে শহীদ হয়েছে মানে বীর বিক্রম হওয়ার জন্য বা বীর প্রতীক বীরশ্রেষ্ঠ হওয়ার জন্য, তার তো সেই শহীদের কোনো মিনিং থাকবে না, তাই না? আমরা আশা করবো, আমরা দোয়া করবো, তাকে যদি মুসলিম বলা যায়। যদি কোনো ব্যক্তি, আলোচনা যাবার আকীদা বলতে কোন জায়গায় লাইন টানবেন, সেটা একটা ব্যাপার। ইদানিং কালে কিছু কিছু মানুষ ইমাম নওয়াবীর কথা বলতেছে, ওনার নাকি আকীদা ত্রুটি ছিল, ওনার আকীদা একটু ঝামেলা ছিল, কিন্তু সেই জন্য আমরা ওনাকে জাহান্নামী মনে করি না, আলোচনা যাওয়ার বাইরেও মনে করি। লিমিটটা কোথায় দিবেন, সেটাও একটা প্রশ্ন। এইভাবে যদি আপনি ধরেন, তাহলে দেখবেন অনেক আগের স্কলার অনেকেরই আপনি পাবেন যে একটু 19 বা 20 বা এই ছিল। ইমাম আবু হানিফা আপনি বলতে পারেন এত উচিত এরকম বলছেন, তাই না? এটা বোঝা ব্যাপার আছে। যদি কোনো ব্যক্তি কোনো একটা গুনাহে জড়িত থাকে, সেই ব্যক্তিকে সেই গুনাহে জড়িত থাকা অবস্থায় অন্যকে উক্ত গুনাহে পারবে না, এটা তো একদম বড় বড় লেখা আছে। চাইলে আমার সাথে যোগাযোগ করে আমি দলিল দিয়ে দেবো। আপনি একটা গুনাহে জড়িত, কিন্তু আপনি সেই গুনাহে জড়িত থাকা অবস্থায় অন্যকে নিষেধ করতেছেন, ব্যাপারটা এটা করতে পারবেন কিনা? অবশ্যই করবেন, করা উচিত। যদি সেটাই হইতো, তাহলে আল্লাহ রাসূলের পরে আর কেউ কোনো দাওয়াতি কাজ করতে পারতো না, সৎ কাজ আদেশ, মন্দ কাজে নিষেধ দিতে পারতো না। এটাই ওনারা বলছেন ইসলাম কি হইতে। এইটা যদি আমরা বাইরে দিতাম যে গুনাহ করলে কাউকে নসিহত করা যাবে না, তাহলে আল্লাহ রাসূলের পরে সৎ কাজ আদেশ, মন্দ কাজ নিষেধ বন্ধ হয়ে যেত, আর কেউ করতে পারতো না। বুঝছেন কথা না? এটা আপনি দলিল চাইলে আমার বললেন, আমি দিব না। ওই কিসের কাছে মামুন, আর এখানে কে, ওই নাজিম, তার কাছে আমার নাম্বার আছে। শামীর ইসলাম আর নিয়ে একটা প্রশ্ন, হ্যাঁ, এগুলো অনেক, আমি আসলে প্রশ্নদাতা না, আমি তো মুফতি না। আপনারা আমার কি মুশকিলে ফেলাইছেন, প্রশ্ন করতেছেন, পরে এসে বলবেন না আমার মুফতি তো এটা বলছে, আপনি এটা কইলেন। স্বামীর ইনকাম যদি হালাল হারাম মিশ্রিত হয়, স্ত্রী স্বামীকে সতর্ক করলে, স্বামী সতর্ক না হলে, সেক্ষেত্রে স্ত্রীর ইবাদত কবুল হবে কিনা, স্ত্রী গুনাহগার হবে কিনা? না, গুনাহগার হবে না। স্ত্রী শুধুমাত্র
যতটুকু প্রয়োজনীয় সেটুকু নিবে। হ্যাঁ, প্রয়োজন একটা জিনিস আছে আর লাক্সারি একটা জিনিস আছে, তাই না? আমার মিনিমাম কি কতটুকু কাপড় প্রয়োজন, মিনিমাম কতটুকু খাওয়া প্রয়োজন, মিনিমাম যা প্রয়োজন সেটা নিবেন, কিন্তু এটা এনজয় করবেন না এবং স্বামীকে বাধ্য করবেন না আরো বেশি খারাপ উপার্জন করতে। আপনি যদি এক্সট্রাভ্যাগেন্ট হন, আপনার দুইটা জামাই চলে না, পাঁচটা জামা দরকার, তো হাজবেন্ড বলবে তাহলে তো একটা কেসের কোনো রাস্তাই নেই, দুষ্টা খাইতেই হবে, তাই না? আপনি তার জন্য ইজি করে দিবেন, মিনিমাম টুকু নিবেন, আপনার জন্য আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই। বন্ধককৃত বস্তু দ্বারা ফায়দা নেওয়া যাবে না, যাবে না। কোন জমি বন্ধক নিয়ে তার চাষাবাদ না, ইনকাম করা বৈধ না। না, স্বামীর ভরণ পোষণের সামর্থ্য থাকলেও মহিলার সরকারি অফিসে পর্দা করে চাকরি করা জায়েজ হবে কিনা, কিন্তু অনেক ব্যাপার এটা। প্রথম কথা হলো যে পর্দা করে বলতে আপনি কি বোঝান? পর্দা করলেন কিন্তু আপনি তো একজন লোকে এসে কথা বললে কথা বলতে হবে, একজনের সাথে মিটিং করতে হবে, একজনের সাথে একা একটা রুমে থাকতে হইতে পারে, অনেক রকম ক্লজ আছে। প্রয়োজন না হলে কেন করতে যাবেন এটা? প্রয়োজন না হলে কেন করতে যাবেন? উপার্জনের দায়িত্ব তো আল্লাহ আপনাকে দেন না, আপনি নিজের কারণে কেন নেবেন? আল্লাহ এটা পুরুষের জন্য করছেন। এখন পুরুষের উপার্জন না করতে পারে কখনো, ধরেন হাজবেন্ড পঙ্গু, পা ভাঙা, আগে রিক্সা চালাইতেন, এখন রিক্সা চালাইতে পারেন না, এখন ওয়াইফ সেলাই করে উপার্জন করেন, ইয়েস করতে পারবেন। তা আপনি বলতেছেন সামর্থ্য আছে, কেন সব করে আপনি এটা করতে যাবেন? ঘর থেকে বাইরে হবেন কেন? আমি তো পুরুষ মানুষকে না করি ঘর থেকে বাইরে। আমি পুরুষ মানুষকে বলি কাজের জায়গা, মসজিদের বাসা, এইটার ভিতর থাকবেন। রাস্তায় হাঁটতে হাঁটতে নিউ মার্কেটে এক জোড়া মোজা কিনতে গিয়ে 2 ঘন্টা হাঁটবেন না, খালি গুণা না? সারাক্ষণ গুণা, রাস্তায় বেড়া মানে তো গুণা। পুরুষ মানুষকে বলি আমরা, একটা মেয়ে মানুষ তো অবশ্যই বলবো, নির্দিষ্ট পরিমাণ টাকা ঋণ নেওয়ার পর পরিশোধ করার সময় যদি খুশি হয়ে সামান্য কিছু টাকা বাড়িয়ে দিলে কি সুদ হবে না? এটা বোধহয় সুদ হবে না, এটা আমার দলিলটা এক্স্যাক্টলি মনে নাই, বাট আমি এটা পড়ছি, এটা সুদ হবে না মনে হয়। কিছুই চান নাই আপনি, কোনো শর্ত দেন নাই, কোনো তাগাদা দেন নাই, তারপরে সে দিছে, তার উপর প্রেশার ক্রিয়েট করেন নাই কোনো, এবং আপনাকে বাড়ায় দিলে, যদিও উভয়ের মাঝে বেশি বেশি দেওয়ার কোনো চুক্তি না থাকে, দাতা এই আশা না করে, না তাহলে বোধহয় সম্ভবত এটা এই হবে, এটা 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 সমস্যা নাই। আমি এটা পড়ছি কোথাও, এটা পড়ছি, কিন্তু এই মুহূর্তে দলিলটা দিতে পারতেছি না, ওই পরে বাই করে দিতে পারবো ইনশাআল্লাহ। এনার বই হ্যাঁ ক্রস লেভেলে পড়া যাবে, রাগিব সার্জানির বই, সিরা টিরা, সিরা না ইতিহাসের বই আছে না, সিরা আছে কিনা জানি, ইতিহাসের বই আছে, আমি পড়িনি, কিন্তু আমি এটা ই করে দেখছি, উল্টায় দেখছি যে পড়া যাবে, মানে খোঁজ করে দেখছি। এক মুষ্টির অতিরিক্ত দাড়ির কাটার হুকুম কি? এটা অনেকেই জায়েজ মনে করেন, নাসিরুদ্দিন আলবানী সহ জায়েজ না, শুধু রিকমেন্ডেড মনে করেন এক মুষ্টি রাখবেন। তবে আহলে সুন্নাত জামাত মেজরিটি স্কলাররা মনে করেন দাড়ি ছেড়ে দিবেন, ছাড়বেন না এবং টাচ করবেন না। আমি সেটাই ফলো করি, আপনারা যদি অন্যটা করতে চান করতে পারেন। তবে নাসিরুদ্দিন আলবানী মনে করেন ছাটা যাবে, শুধু ছাটা যাবে না, ছাটাটাই রিকমেন্ডেড এটা মনে করেন। বিউটি পার্লারে ব্যবসা করা কি হারাম? এটা আপনারা আমারে জিজ্ঞেস করতেছেন কেন? বিউটি পার্লারে কি হয় আপনারা জানেন? বিউটি পার্লারে কি হয় আপনারা জানেন? অনেক ধরনের গুণা হয়। একটা গুণা হলো ধরেন আমাদের বিউটি পার্লার গুলো কারা করতেছে, কারা চালায়? চাকমা মেয়েরা, তাই না? পাহাড়ি মেয়েরা না? এ তো কাফির। এদের সামনে তো আপনার পুরুষের সামনে যেটা পর্দা করতে, সেটা পর্দা করার কথা, একজন মহিলা। এটা গুনার কাজ না? গুনার কাজ, আপনি তার সামনে এক্সপোজ হচ্ছেন। 2 নাম্বার হচ্ছে বিউটি পার্লার গুলোতে আপনার সিসিটিভি থাকে, আপনি জানেন এগুলো নিয়ে কত স্ক্যান্ডাল হয়েছে। 3 নাম্বারে যে কেন বিউটিফাইড হতে আসতেছে মানুষ, এটা কিন্তু হাজবেন্ডের জন্য আসতেছে না, 99% আসতেছে পুরুষরা দেখাবে দেখে, আপনি সেটার সাথে কেন যুক্ত হবেন? সৎ ছেলের স্ত্রীকে সৎ পিতা বিবাহ করতে পারে কিনা? সন্দেহ ঢুকছে আপনার ভিতরে, বুঝছি। আল্লাহ রাসূলকে নিয়ে এটা কাফেররা বলে। সৎ ছেলে মানে এখানে সৎ পিতা যদি ওই ছেলের মায়ের সাথে দাম্পত্য সম্পর্ক স্থাপিত হয়ে থাকে তাহলে পারবেন। কথা বলছেন? এই সৎ ছেলের কথা বলতেছেন, সেই ছেলে একটা মা আছে না, সেই মায়ের সাথে ওনার যদি বিয়ে কনজুমেট হয়ে থাকে, দাম্পত্য সম্পর্ক হয়ে থাকে, তাহলে পারবেন, তাহলে সে তার ছেলের মতো। আর যদি কনজুমেট না হয়ে থাকে, যেমন ধরেন আমি একটা কথা বলি, আমার বাবা, আমার মানে বাবার কথা বলতেছি, আমার বাবার মা, আমার দাদা মারা যায় খুব ছোটবেলায়, 10 মাসের বয়সে। তখন আমার দাদির
বিয়ে হয়েছে আর জায়গায়, সেই ঘরে কয়জন ছেলে মেয়ে হয়েছে দাদা দাদি, কিন্তু ওই দাদারও আগে একটা বিয়ে ছিল, সেই ঘরে আমার ছেলে মেয়েরা আছে। ওই দুইটা এন্ড বললাম, যেটা মানে আমার দাদির ছিল না আব্বা, আর ওই দাদার আগের যে বিয়ে হয়েছে তাদের যে ই আছে মানে ছেলে মেয়ে, তারা কিন্তু মাহরাম না, because তাদের বাবা মা কোনোটাই কমন না, একটা কমন থাকলে আর হবে না, বুঝলেন না? এখানে এই যে এই জন্য বললাম কনজিউমেট করছে কিনা বিয়ে। ভিডিও কলে বিয়ে এবং তালাক শুদ্ধ, হ্যাঁ শুদ্ধ, যদি মানে নিশ্চিত করা যায় যে এই ব্যক্তি ওই ব্যক্তি যার কথা বলা হচ্ছে, কোন রকম কনফিউশন না থাকে। আমরা আব্দুল সালাম, আমি ছিলাম ওয়ালি ওই মেয়ে, একটা কনভার্টেড মুসলিমা মেয়ে, ভিডিও কলে বিয়ে হয়েছে এক ছেলের সাথে। আঙ্গুল দিয়ে সালাতের পূর্বে দাঁত মাজলে কি মেসওয়াকের ফজিলত পাওয়া যাবে? আমার তো মনে হয় মেসওয়াকটা একটা সেলফ একটা জিনিস, চিবাইতেন, শুধু যে মাজতেন তা না। এবং এটা না করতে পারতেছি না আমি, কিন্তু আমি হয়তো সেটাকে মনে করবো না, আমি মনে করবো মেসওয়াক দিয়ে করা উচিত। মেসওয়াক সেলফ একটা সুন্নাহ। মৃত্যুর সময় কিন্তু আল্লাহ রাসূল চিবাই দিয়েছিলেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা, জানেন তো আপনার গল্প। তো আমি মনে করি বোধহয় মিসওয়াক দিয়ে করাটা ঠিক। তারপরে আমি না করতেছি না, আমি জানি না এটা সত্যি কথা, যেটা আমি মনে চিন্তা করি না এইভাবে। মুসাফা করার পরে বুকে হাত দেওয়ার বিধান কি? এটা তো নব্য প্রথা, এর কোনো বিধান নাই। যাকে নিজের রক্ত দেওয়া হয় তাকে বিবাহ করা বৈধ। রক্ত দেওয়া মানে ব্লাড ট্রান্সফিউশন, এটা আমার জানা নাই। আমি তো কোনো বাধা আছে বলে মনে করি না, কিন্তু আমার জানা নেই। মানে রক্ত দেওয়ার সাথে কোনো চিন্তা করি, রক্ত দেওয়া মানে রক্ত সম্পর্ক না, রক্ত সম্পর্ক মানে অন্য জিনিস, কিন্তু তারপরে আমি শিওর নাই, আমি জানি না। অনেক হাজবেন্ড ওয়াইফকেও তো রক্ত দেয়। হ্যাঁ দেয়, হাজবেন্ড ওয়াইফকে রক্ত দেয় না, দেয়, প্রয়োজনে দিবে, দিতে পারে। আপাতা শার্ট বা গেঞ্জি পরে সালাত হবে ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই। আল্লাহ সালাতের হাফ হাতাতে সমস্যা নাই, সমস্যা হলো প্যান্টে। প্যান্টটা যখন জিন্সের পরছেন, সেজদায় গেলে তো আপনার সবকিছু শেপ দেখা যাইতেছে, আপনার সালাত হবে কিনা এটার বিতর্ক আছে। হাফ হাতা দিয়ে কোনো সমস্যা নেই। হাফ হাতার তোপ ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বেশিরভাগ সময় দেখা যেত হাফ হাতার তোপ পরা অবস্থায়। কাফতান বলেন একটা জিনিস, লুজ হাত কাফতান পরতেন বেশিরভাগ সময়, স্ট্রাইপ কাফতান, এটা কাফতান বলে। এটারই তোপ টাইপের। এটার প্রমাণ হচ্ছে দুইটা বর্ণনায় আসছে যে আল্লাহ রাসূল হাত তুলাই করছেন, তখন সাহাবীরা তার বগলের শুভ্রতা দেখে নিয়েছেন। আরেকটা আছে সেজদায় যখন গেছেন তখনও বগলের শুভ্রতা দেখছেন। এটা হচ্ছে প্রমাণ যে হাফ হাতা পড়তেন। হাফ হাতাতে কোনো সমস্যা নেই, কিন্তু এটা পশ্চাৎটা ঢাকা থাকতে হবে, কথা বলছেন, পেছনটা ঢাকা থাকতে হবে। সেটা আইদার ব্যাগি ট্রাউজার হইতে হবে অথবা লুঙ্গি হইতে হবে, যেন পিছনের শেপটা না দেখা যায়, থাইয়ের শেপ যেন না দেখা যায়। সুতরাং এই জন্যই আমরা কিন্তু ঝুলাইয়া কাপড় পরি, যে ঝুলাইয়া কাপড় পরলে কি পিছনের শেপ এবং থাইয়ের শেপ দেখা যাবে না, তা নাইলে হাফ হাতা পড়তে কোনো সমস্যা নেই। পোশাকে অথবা থাকলে সেই পোশাকে সালাত হবে কিনা পরিষ্কার করে নেবেন, বীর্যবাদ মানি বলছেন, পরিষ্কার করে নেবেন, এই যে একটু পানি দিয়ে পরিষ্কার করে নেবেন। আর যদি না জেনে পড়ে ফেলেন সালাত, জানতেন না, তাহলে যে কোনো নাপাকি থাকুক সালাত হয়ে যাবে, সেকেন্ড টাইম আর পড়ার দরকার নেই। এটার দলিল হচ্ছে আল্লাহ রাসূলের জুতার নিচে যে ময়লা ছিল, কিন্তু জানতেন না। জিবরাইল আলাইহিস সালাম বলছেন, উনি এক পাশে রেখে নামাজ পড়ছেন, কিন্তু রিপিট করেননি, নামাজ আর রিপিট করেননি। তার মানে না জানা অবস্থায় যদি কোনো কিছু লেগে থাকে নাজাসা, আপনার নামাজ হয়ে যাবে, আর রিপিট করার দরকার নেই। অলি কোরআন ট্রান্সলেশন আব্দুল্লাহ ইউসুফ আলী অবশ্যই পরিত্যাজ্য। আব্দুল্লাহ ইউসুফ আলী ছিলেন প্রথম যুগের একজন ইংলিশে ট্রান্সলেট করা কোরআন ট্রান্সলেট করেছেন। সকল বাংলাদেশি শিক্ষিত ফ্যামিলিতে দেখবেন এই কপিটা আছে, আদি শিক্ষিত যারা আর কি তাদের পাশে। উনি ছিলেন বহরি শিয়া, প্রথম কথা শিয়া ছিলেন, দাড়িগুড়ি নাই কিছু, ব্রিটিশ বিয়ে করছেন, ইংল্যান্ডে মারা গেছেন। আর বলার দরকার আছে? আর বলার দরকার নেই, এটুকু এনাফ না? একজন স্বামী স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করে এবং স্ত্রীকে তার পরিবারের সাথে ঠিক মতো কথা বলতে দেয়, তারপর আবার ওয়াদা করেছে যে আর খারাপ ব্যবহার করবে না, কিন্তু সে তার কথা রাখেনি, তারপরে প্রশ্ন নাই তো কোনো। আমি কি করবো, মানে কি করবেন উনি এটা বলে জানতে চাইছেন। এইসবের সলিউশন হচ্ছে দুই সাইডের কোরআনের সলিউশন। দুই সাইডের মুরব্বীদের নিয়ে বসেন, মুরব্বীদেরকে সালিশ করার অধিকার দেন বা তাদেরকে সমর্পণ করেন,
তার আগে সলিউশন দেন, সেই অনুযায়ী করবেন। দুই সাইডের থেকে মুরব্বী নিন। আপনার এই কথা আপনি বলতেছেন, তার একটা সে থাকতে পারে, তারও একটা সে থাকতে পারে। আমি রোজ বলি যে বাইরে যাওয়ার সময় পর্দা করে যাওয়া, সবসময় দেখা যায় চুলটা দেখা যায়, থাকতে পারেন, তার একটা কথা থাকতে পারে। তো সেই দুই সাইডের কথা ছাড়া কিন্তু কোনোদিন জাজমেন্ট দেওয়া যাবে না, যাওয়া উচিত না। আর আরেকটা কথা হচ্ছে যে এটা এই সমস্ত দাম্পত্য ইস্যুর সবকিছুর সলিউশন হচ্ছে মুরব্বীদের নিয়ে বসা, মুরব্বীদের নিয়ে বসা, সালিশ করা। ওনারা বলে দিবেন যে এই করবা এই করবা না, তারপরে যদি না হয় তখন ডিভোর্সের চিন্তা ভাবনা করবেন। আমাদের দেশে যেটা হয়েছে যে এখন ডিভোর্স খুব, জানেন না কত মিনিটে একটা করে হইতেছে ঢাকায়, ডিভোর্স খুব ডালভাত হয়ে গেছে। কিন্তু আমরা তো বিয়ে সাথে কাজ করি, একটা মেয়ের বায়োডাটা এগেন্স্টে, একটা ছেলের বায়োডাটার এগেন্স্টে 20টা মেয়ের বায়োডাটা থাকে আমাদের কাছে। 20টা মেয়ে, বিশ্বাস করেন, 20টা মেয়ের জন্য এগেন্স্টে একটা ছেলের বায়োডাটা থাকে। কুমারী মেয়ে, ডিভোর্সি বা ই না, স্বামী পরিত্যক্তা না, মানে কি বলে বিধবা না। তাহলে এইগুলো যদি এত ডিফিকাল্ট হয়, তাহলে বিধবা আমি তো দেখি দিতেই পারি না। একটা মাত্র ডিভোর্সি মেয়ের বিয়ে আমরা, না 2টা মেয়ের বিয়ে দিয়েছি এতদিন, গত 20 বছরে ধরে 2টা ডিভোর্সি মেয়ের বিয়ে আমরা অ্যারেঞ্জ করতে পারছি। কত ধরনের শর্ত, কত ধরনের আপনারা, কত ধরনের নেই। তো এই জন্য বিয়েটা খেলার ছলে ভাঙবেন না, বিয়েটা ভাঙার আগে 3বার চিন্তা করবেন। আপনি আসছেন, এখন আমি কি করবো বলেন। মেয়েদের শব্দে আমাদের প্রোগ্রাম পরিচালনা অনেক সমস্যা হয়, বক্তা ঠিক মতো কথা বলতে পারে না, তাদের জন্য কিছু নসিহত করেন, দয়া করে। মেয়েদের ভয়েস আওড়া না, এটা ঠিক, কিন্তু আল্লাহ রাসূল কি বলছেন? আপনি এখানে ইয়াং বুড়া সবাইকে আমি জিজ্ঞেস করতেছি, একটা থিওরিটিক্যাল সিচুয়েশন, আপনি একটা বাসায় গেছেন ভাড়াইতে, ওই বাসায় ড্রয়িং রুমে বসছেন, কোন মেয়ে দেখেন না আপনি, হঠাৎ দেখলেন যে চুরির আওয়াজ পাওয়া যাচ্ছে। আপনি আল্লাহর নামে শপথ করে বলেন তো আপনার কারটা খারাপ হয়ে যায়, পুরুষ মানুষ মাত্রই হবে, হবে না? এটা ফিতরাত। এটা যদি সত্যি হয়ে থাকে তাহলে আপনাদের বয়স গুলা এখানে আসতেছে, এটাকে ঠিক হলো? ঠিক না। যদিও আমি বলতেছি বয়স আওয়ার না, কিন্তু আল্লাহ রাসূল বা আল্লাহ কি বলছেন তাদেরকে? মুমিনুল মুমিনদের বলছেন যে ইনায় মিনায়, মানে কোমল সুরে কথা বলুন, বলছেন না? উম্মুল মুমিনদের বলছেন যারা আপনার আমার চেয়ে শতগুণ বেটার ছিলেন আমলে, আখলাকে, তাদেরকে বলছেন। তাহলে আপনাদের কি আরো বেশি কেয়ারফুল হওয়া উচিত না? কেয়ারফুল হওয়া উচিত। অনেক সময় ধরুন বাচ্চাদের নিয়ে আসছেন, তাদেরকে হয়তো সাবধান করতে বা তাদেরকে এই দুষ্টামি করিস না, এই পর্যন্ত ঠিক আছে, কিন্তু নিজেদের ভিতরে আলোচনা কথাবার্তা এটা তো এই পাশে আসা উচিত না কোনোভাবে। বুঝছেন নাকি ভাই? না, আসসালামু আলাইকুম, শেষ করলাম। বুঝতে পারবে কি এখানে থাকেন, এখন এখানে থাকেন, আপনার অবস্থা কি? আলহামদুলিল্লাহ বুঝতেছে? ভাগ্যদের তো আপনার ওখানে দিয়েছি, মাহবুব এখানে ওরা আসছিল, মাহবুবের যে জোহার হচ্ছে ইয়ে